একজন বলছে তোর রোগ বালায় অনেকদিন হচ্ছে, দেখি ভালো হয় না, ব্যাপার কি? অনেক তো আল্লাহ বিল্লাহ করলে আমি এটা বুদ্ধি পাইছি, পাগলার ওখানে একটা মাজার আছে, ওই মাজারে যা। মাজারে যাবো মানে মাজার আল্লাহ কিছু দিতে পারে নাকি? আরে না, মাজার আল্লাহ দিবে কি? মাজার আল্লাহ ওখানে বড় আল্লাহর ওলি, উনি ইবাদত করতে 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 আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে, উনি কিছু দিতে পারে না। কিন্তু উনার কাছে তুমি যাই যদি কিছু মান্যত দাও, তাহলে উনি খুশি হয়ে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু উনার মাধ্যম দিয়ে দেয়। উনি চিন্তা করছে বুদ্ধি তো খারাপ নয়, আল্লাহ পরীক্ষা আপনারে দেয় নাই এত কঠিন ইমান হারানোর, আপনি নিজের বুদ্ধি করে এইরকম যাইয়া মাজারে মান্যত লাগায় দেন। আল্লাহ বলছেন এটা তুমি নিজের উপরে ইমান নষ্ট করার মান্যতে গেছো, এই দায়িত্ব আল্লাহ তোমাকে দেয় নাই, ঠিক কিনা? এরকম অপরাধ আমাদের অনেকের আছে কিনা? অনেকে বলে হুজুর সমস্যা কোথায়? আসলেও তো তাই। ওই লোক তো বড় আল্লাহর ওলি, আমিও স্বীকার করলাম, আপনিও করলেন, তার কাছে গেলে সমস্যা কই? উনি তো দেয় না, আমি বললাম উনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে, ভাই সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আমিন ওই আবু জেহেলের কাছে যখন জিজ্ঞাসা করতে পাঠাইছিলেন, যে জিজ্ঞাসা করো তো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে? আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছে সায়াকুলান্নাল্লাহ, আল্লাহ বানাইছে আসমান, আল্লাহ জমিন। চোখ দেয় কে, নাক দেয় কে? আল্লাহ। খাওয়াই কে? আল্লাহ। তো তাই লইলা তুজ্জামানাতের কাছে কেন যাও? কারে জিজ্ঞাসা করছে? আবু জেহেল রে। ওই বলছে এমনি এমনি যাই না, উনি এইগুলা কিছুই দেয় না, খাওয়ায় না, পড়ায় না, দেখায় না, শুনায় না, যাও কেন? বলে যাই তো এই জন্য লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, কিচ্ছুই করতে পারে না, কিন্তু আল্লাহর ইবাদত করতে 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 ওই লাতুজ্জামানাত হবল, এরা সব বড় মকবুল আল্লাহর ওলি, এদের কাছে মান্যত দিলে ওরা দিতে পারে না, ওরা আল্লাহরে বলে দেয়, আল্লাহই দেয়। আল্লাহ বলছেন এই ঈমান আনার কারণে আমি আল্লাহ বললাম ওই মানুষগুলা মুশরিক, ওই মানুষগুলা কাফের। এখন আপনি যদি আপনার বাবা কাবা পীর ওদেরকেও একই জায়গায় রাখেন, আপনি নিজের নাম যাই বলেন না কেন, আল্লাহর কাছে আপনি আবু জাহেলের থেকে কোনো অংশে কম নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেকে নিজে পরীক্ষার মধ্যে ফেলছিলে, আল্লাহ পরীক্ষা দেয় নাই। এই ছেলে, এই বিড়িখোরের সাথে মিশবি না। বলে আমি বিড়ি খাই না। প্রথম দিন বিড়ি কেনার পরে বলছে দোস্ত তুই আমার থেকে ফাঁকে যা, বিড়ির গন্ধ সহ্য হয় না। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, এরপরে যখন ওই বন্ধু সিগারেট কিনছে, সিগারেট কেনার পরে পাশের থেকে বলছে আমি কিন্তু ফার্স্ট কল। প্রথম দিনে উনি কাশিতে বিড়ির গন্ধ সহ্য করে না, 10 দিনের দিনে বিড়ি খর, 1 মাস পরে ইয়াবা খর, 3 মাস পরে গাঁজা খর। আল্লাহ পরীক্ষা আপনারে দেয় নাই, আপনি ইচ্ছা করে তাদের সাথে যুক্ত হয়ে থেকে আপনি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। কয় খারাপ মানুষের সাথে মিশবি না। কয় আমি তো ইন্টারমিডিয়েটে উঠেই ঢাকা চলে যাবো, এগুলো বন্ধু বান্ধবের খেতা পরি গুল্লি মারি, এই জন্য এই কয়দিন এদেরকে ঘাটাতে চাচ্ছি না, এই জন্য এই কয়দিন এদের সাথে আসে। কিন্তু ওই 7 দিন 10 দিনে ও আস্তে আস্তে নষ্ট হয়ে ওর জীবন বরবাদ করে ফেলছে। আল্লাহ বলছেন এই পরীক্ষা আমি দেই নাই। আমি বলছিলাম কোন মাস সাদিকিন, ভালো মানুষের সাথে চলো, তুই খারাপ মানুষের সাথে চলছিলি কেন? আজকের দিনে আলো না পড়ে, এইটা কারণ, ঠিক কিনা? খারাপ মানুষের সাথে সম্পর্ক আছে নাকি ভাই? আছে? আরে খারাপ মানুষের সাথে আমাদের আল্লাহর দয়ায় কারোই সম্পর্ক নাই, কারণ এখন আমরা প্রত্যেকেই খারাপ মানুষ। কি রাগ করলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, যেই পাহাড় তুমি কেবল পাহাড় হিসাবে দেখতে পাও, এটা কেবল একটা পাহাড় নয়। আল্লাহ বলছেন এত জিনিস থাকতে পাহাড়ের কথা কেন বললাম? বাংলাদেশের পাহাড় দিয়ে আপনি পাহাড়ের কনসেপ্ট বুঝবেন না। পাহাড়ের কনসেপ্ট বুঝতে হলে আপনাকে আরবে যেতে হবে, ইতালিতে যেতে হবে, ব্রাজিলে যেতে হবে। পাহাড় কাকে বলে আপনি বুঝবেন। আপনার মসজিদের নিচে যেই মার্বেলগুলি লাগানো আছে, যে গ্রানাইটগুলা লাগানো আছে, এক একটা গ্রানাইটের পাহাড় যদি আপনি দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এক একটা পাহাড় এবং তার কাটার পদ্ধতি দেখলে বুঝবেন দুনিয়াতে শক্ত বলে কি জিনিস আর মজবুত কি জিনিস। বিজ্ঞানীরা বলছেন এরকম পাহাড় তো অনেক দেখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কথা কেন বললেন? আল্লাহ কোরআনে সেটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আউতাদা
ও দুনিয়ার মানুষ, তুমি যে পাহাড়টা দুনিয়ায় দেখতে পাও, এই পাহাড়টা কেবল একটা পাহাড় নয়, বরং এই পাহাড়টা দুনিয়ার জন্য পেরেক হিসাবে আমি আল্লাহ দিয়েছি। একটা পাহাড় উপর দিকে যতখানি উঁচু, আল্লাহ রাব্বুল আমিন মাটির মধ্যেও ততটুকু প্রথিত গ্রথিত করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, এরকম মজবুত পাহাড়ের উপরে আমি কোরআন দিতে চেয়েছিলাম, পাহাড়কে দিলে কোরআনের লোড সহ্য করতে পারতো না। ওই পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে কোরআনের লোড বহন না করতে পেরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সেই কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিলাম। সুবহানাল্লাহ। কি জন্য দিলাম? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ যেখানে নাস আর ইনসান ব্যবহার করেছেন, আরবির পণ্ডিতরা বলছেন এই নাস আর এই ইনসান, এই শব্দটা আরবির দুটা মৌলিক শব্দ থেকে আসছে। একটা হচ্ছে উনাসুন, উনসুন, হামজা নুনসা। এর মানে যদি হয় তাহলে বোঝা যাবে এইটা ভালোবাসায় ভরা। আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সম্বোধন করেছেন, মানুষ হচ্ছে ভালোবাসায় ভরা। আল্লাহ রাব্বুল আলামিনের যত ভালোবাসা, সেইগুলার 100 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সবাইকে দিয়েছেন। ওই 100 ভাগের 1 ভাগের সবচেয়ে বেশি ভালোবাসা, দয়া, অন্তরের ফিলিংস আল্লাহ রাব্বুল আমিন মানুষের মধ্যে দান করেছেন। আর এটা যদি নিসিয়ান থেকে আসে তাহলে ভুলবো না। মানুষ যেরকম ভালোবাসায় ভরা, মানুষ একই রকম ভুলবো না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আল্লাহ এখানে মুসলমান বলেন নাই, ভালো করে বোঝেন। আল্লাহ এই জায়গায় আহলে কুরাইশ বলেন নাই, আরব বলেন নাই। আল্লাহ কোনো সম্বোধন না করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযা। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা ওয়াজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন এসেছে। আল্লাহ কোরআনকে আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন হিসেবে ডিক্লেয়ার করেছে। সুবহানাল্লাহ। প্রেসক্রিপশনের কাজ কি ভাই? হঠাৎ করে আপনার জ্বর এসে গেছে, নারায়ণগঞ্জ মেডিকেলে যে ডাক্তার দেখাইছেন, ডাক্তার দেখানোর পরে আপনার ডাক্তারটাকে এত ভালো লাগছে, এত সুন্দর করে আপনাকে সময় দিয়েছে, এত মন দিয়ে আপনাকে দেখে দিয়েছে, আপনি ডাক্তারের আচরণে ব্যবহারে মুগ্ধ হয়ে গেছেন। আপনার মুগ্ধতা তার কথায়, যার সাথে দেখা হয়েছে তার কাছে ডাক্তারের গুণাগুণ বলছেন। লোকই হয় না, হাতের লেখা যেরকম, দেখতো এরকম, আচার ব্যবহার ওরকম। ডাক্তারের কাছে গেছেন জ্বরের সমস্যা নিয়ে, যাওয়ার পরে ডাক্তারের প্রেসক্রিপশনে মুগ্ধ আপনি। বাড়িতে প্রেসক্রিপশন নিয়ে এসে আদর করে চুমু দিয়া আপনার যে সোফার সামনে টেবিলের কাছের নিচে রেখে দিয়েছেন মহব্বত করে। আপনার রোগ কি ভালো হবে? ভালো হবে? এটা 1 নম্বর সমস্যা। 2 নম্বর, আপনি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসছেন, ওষুধও কিনছেন, আর চিন্তা করছেন ডাক্তার কি বেটা একাই বুঝে নাকি আমিও কিছু বুঝি। বলছে প্রথম দিনে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, 3 দিন পরে অ্যান্টিবায়োটিক পরীক্ষা করে আপাতত 8 ঘন্টা পর একটা করে প্যারাসিটামল খান। আপনি 10টা প্যারাসিটামল 3 দিনের জন্য কিনে নিয়ে আসে একবারে চিন্তা করছেন 3 আসতে 24 3টা ব্যাটাতে একই পেট একই জায়গায় একই ওষুধ, 3 দিন আলাদা খাবো কেন? 9টা একবারে খুলে নিয়ে ডাইরেক্ট পেটে মারছে। যদি 9 প্যারাসিটামল একবারে খান, রোগী ভালো হওয়ার থেকে বাঁচার থেকে মরার সম্ভাবনা বেশি, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আমি আল্লাহ তোমাকে কোরআন দিলাম, পারফেক্ট প্রেসক্রিপশন। যেভাবে বলা হয়েছে ওইভাবে যদি তুমি অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য এটা দ্বারা তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ব্যক্তি, তোমার যত সমস্যা আছে সব সমস্যাগুলো আমি রাব্বুল আমিন কোরআন দিয়ে সমাধান করে দিব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য বলছেন এই কোরআন কি কাজ দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 1 নম্বরে এটা মাউইযা, 2 নম্বর হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের অন্তরের জন্য ডাক্তারি। দুনিয়ার মানুষের অন্তর যদি ঠিক না হয়, তাহলে ওই দুনিয়ার মানুষের চেহারা, টাকা পয়সা, বাহ্যিক প্রভাব প্রতিপত্তি একটাও তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না, ঠিক কি না? এটা আমার কথা নয়,
এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ায় অনেক মানুষ আছে লম্বা, আছে না ভাই? ওরে লম্বা লম্বা মক্কা শরীফে আমি তাওয়াফ করতেছি, একটা লোক দেখে কুনি দিয়ে খালি আমারে ঘুতা দেয়। আমি চিন্তা করলাম তাওয়াফ করতে এত ঘুতাই কেন? আমি একটু বিরক্ত তার উপরে, অযথা এত ঘুতা দেয় কেন আমারে? খানিকক্ষণ পর তাকালাম, লোকটা কে রে দেখি তো খুঁজে পাই না। খানিকক্ষণ পরে মাথার দিকে দেখি উনি আমার থেকে 1.5 থেকে 2 হাত লম্বা। উনি আসলে ঘুতাই না, উনি স্বাভাবিক যায়। উনার কুনি লাগে আমার হাঁটুতে। লোক কত উঁচু। ওয়েস্ট ইন্ডিজের কতগুলা প্লেয়ার দেখা যায়, কি রে মুখের মধ্যে আলো জ্বলে কেন? পরে খেয়াল করছে আসলে তো আলো জ্বলে না, হেলমেট পরার পর মাঝে মাঝে যখন হাসে তখন একটু ঠিক করে দেখা যায়, বাকিটা অন্ধকার। আছে কিনা? দুনিয়ায় লম্বা আছে, বেটে আছে, ফর্সা আছে, কালো আছে, কত ধরনের মানুষ আছে, টাকাওয়ালা আছে, গরিব আছে। আল্লাহ বলছেন একটাও তোমার জন্য জান্নাতে যাওয়ার বারণ বা জান্নাতে যাওয়ার অকারণ নয়। তবে এইগুলা একটাও জান্নাতে যাওয়ার জন্য বৈশিষ্ট্য নয়। জান্নাতে যাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটা তোমার জন্য ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। আল্লাহর ওই ফিটনেস সার্টিফিকেট পাইতে হলে তোমার অন্তরটাকে কোরআন দিয়ে বিশুদ্ধ করা লাগবে। একটা উদাহরণ দেই, সব জায়গায় উদাহরণ দেই আমি। সেনাবাহিনীতে যখন নিয়োগ হয়, 2 ভাবে নিয়োগ হয়। একটা নিয়োগ হয় জেনারেল, ক্লাস 8 পাস, লাইনে দাঁড়ায় যা, সৈনিকে যদি হলি হয়ে গেলি। আরেকটা হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট, ওখান থেকে ডাইরেক্ট কমিশন র্যাঙ্কে যাবে। ইন্টারমিডিয়েট পাস হওয়া লাগবে, 5 ফিট 6 ইঞ্চি হাইট হওয়া লাগবে, কোনোটাই সেকেন্ড ডিভিশন থাকা চলবে না। ফৌজদারি কোনো মামলায় তার নামে কোনো কেস থাকা চলবে না। আপনাদের নারায়ণগঞ্জের একটা ছেলে আবেদন দেখার পরে ঢাকা ক্যান্টনমেন্টে জমা দিয়ে আসছে, ইন্টারমিডিয়েট এবং এসএসসি দুইটাতেই ফার্স্ট ডিভিশন, চাইছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা, 6 ফিট। ফৌজদারি কেস বাপ দাদার কোনো বংশেই কারণ নাই। যথেষ্ট যোগ্য একটা ছেলে যাওয়ার পরে আবেদন জমা দিয়েছে, আবেদন দেখে সার্টিফিকেটে পাস। এবার ডাক দিছে হাইটের মাপ লাগাও, মাপ দিয়ে দেখে 6 ফিট, আসলে লাগবে 5 ফিট 6 ইঞ্চি, 6 ইঞ্চি বেশি, যা তুই পাস। এবার খালি গা হ, ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং। সুন্দর করে দাঁড়াইছে সবাই রে, দাঁড়ায় বলে এবার হাত 2টা লম্বা করে দে। হাত 2টা যেই না লম্বা করে দিছে, দেওয়ার পরে ওই ছেলেটা, যেই ছেলে ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, বড় বেশি, তার স্বাস্থ্যগত চমৎকারিত্ব আছে, কিন্তু হাত 2টা সামনে দিতে বলার পরে ডান হাতটা সোজা হয় কিন্তু বাম হাতটা একটু এরকম বাঁকা। যেই লোক পরীক্ষা নিশ্চয় বলছে হাত সোজা কর, ভালো করে হাত সোজা করাও, বলে আমার জন্মের থেকেই বাম হাতটা একটু বেঁকা, আমার হাতটা সোজা হয় না। নারায়ণগঞ্জের বুদ্ধিমান মানুষেরা বলেন তো, 6 ফিট লম্বা, সব ফার্স্ট ডিভিশন, কোনো কেস কামারি নাই, দেখতে সুন্দর, কিন্তু হাত যদি বাম হাতটা এরকম বাঁকা হয়, সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে আর চাকরি হবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। তোমার দুনিয়ায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, তোমার সম্পদ, তোমার চেহারা, এইগুলা আল্লাহর কাছে কোনো দাম নাই। এইগুলা জান্নাতে যাওয়ার কারণ অথবা জান্নাতে যাওয়ার না কারণ নয়। তোমার একটা অন্তর আল্লাহ দিয়েছেন, ওই অন্তরটা যদি আল্লাহর কাছ থেকে ফিজিক্যাল ফিটনেসের সার্টিফিকেট জান্নাতে নিয়ে নিতে পারে, ওই অন্তরের কারণে তুমি জান্নাতে যাবে। ওই অন্তরটার পরিচয় হচ্ছে, ওই অন্তরটা সালিম অন্তর হতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পিত অন্তর হতে হবে। ওই অন্তর বানাতে চাইলে কোরআন ছাড়া কোনো উপায় নাই। আমরা নামে মুসলমান, ভুয়া মুসলমান। এই আন্দাজি ঠিক বলেন না? নারায়ণগঞ্জে কয়দিন আগে র‍্যাব কত একটা গ্রুপ যে 6টা পুলিশ ধরছে। কি আশ্চর্য কথা, র‍্যাব পুলিশ ধরলো কেন? পরে বোঝা গেছে এটা পুলিশ না, ভুয়া পুলিশ। পুলিশের ড্রেস পরছে, এই জায়গায় ডবল ব্যাচ লাগাইছে, বুঝাইছে এসআই। যাওয়ার পরে দোকানে বলছে মালপত্র বার করেন, চেক করেন। আরেকজন পাশে যায় বলছে স্যারকে কিছু দিয়ে দেন, বিদায় করে দেন, ঝামেলা যন্ত্রের দরকার নাই। ওরাই সিস্টেম করে টাকা খায়। লোকজন বলে পুলিশ পুলিশ লাগে না, ব্যাপার কি? র‍্যাব তদন্ত করে দেখছে, ড্রেস টেস বানায়া বিরাট বড় ভাবছে আপনারা ভুয়া পুলিশ। র‍্যাব ধরছে পুলিশে।
তাহলে ড্রেস থাকলেই যদি পুলিশ হইতো, ব্যাস লাগালেই পুলিশ হয়তো, র‍্যাব ধরলো কেন? খালি নাম হয়ে গেছে আব্দুল্লাহ, নাম হয়ে গেছে মোহাম্মদ, আর ভাব নিছি আমি বোধহয় ইসলাম ধর্মাবলম্বী। এত সোজা নয়, মুসলমান হতে হলে পূর্ণ আত্মসমর্পণ করা লাগে। এত সোজা নয়। আত্মসমর্পণ মানে কি? পুলিশ পিছন থেকে এসে বলছে চোর ধরা পড়ছে, হ্যান্ডস আপ। ওই বলতেছে হাত বেঁকা করে তুলে আসবে, এই সোজা কর। বলি হাত তো তুললেই হলো, হাত আবার সোজা করা লাগবে কেন? কোনো পুলিশ যদি হাত তুলতে বলে আর যদি ওইটা আসামি হয় আর ওইটা যদি বলে হাত সোজা করা লাগবে কেন, তাহলে মার খাবে না? খাবে না? বলছে এই বামের দিকে মুখ ফিরা। ওই বলছে বামের দিকে সূর্য এখন, ডানে মুখ ফিরালে সমস্যা কোথায়? কথা বলার আগে গোড়া পাশে আগে থাপ্পড় দিয়ে নেবে, ব্যাক কল সূর্যের দিকে আর অসূর্যের দিক তুমি বেটা। কথা বলেন। আপনি যদি গ্রেফতার হয়ে যান, আপনাকে যদি ধরে ফেলে আত্মসমর্পণ করতে বলা হয়, ওখানে আপনার কোনো এক্সকিউজ নাই, ওখানে আপনার কোনো বক্তব্য নাই। ঠিক একই রকম ভাবে করে দিতে হবে। ওই জায়গায় আপনার বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, আল্লাহ যা বলছেন মেনে নিলে মুসলমান, নয়তো মুসলমান পরিচয় দেওয়া যাবে না। তাহলে কোরআনের দুইটা উপকার, একটা হচ্ছে আপনার অন্তরকে বানিয়ে দিবে কোরআন, আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার জন্য এইটা হবে মাউইজা, আপনাকে গাইড করবে, প্রেসক্রিপশন করবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর 3 নম্বর উপকার ওই মানুষগুলোর জন্য এই কোরআন দিবে, ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আউট দেওয়া থাকতো বড় বড় চীনামাটির। ও মুরব্বীরা একটু কথা বললেন আপনারা। আশপাশের সব বাড়িতে কারেন্ট আছে, হঠাৎ করে ওনার বাড়িতে কারেন্ট নাই। কি রে? বলছে দেখ ঠিক কাট আউট পড়ে গেছে। খুলছে, খুলে দেখে হ্যাঁ এবার থেকে ওপার নাই, ভিতরে পুড়ে গেছে। অল্প একটু তার দিয়েছে, তার দিয়ে টান দিয়েছে, দিয়ে পেঁচায় মাথা লাগাইছে। লাগানোর পরে এখন কোনার মধ্যে লাগাই দিবে, দিলেই আবার আলো চলে আসবে। কিন্তু কোনার যেই জায়গা, ওই জায়গা বড় অন্ধকার। ওই জায়গায় দিতে যে যদি নখ ভিতরে যায় তো খবর আছে ওই ব্যাটারে ডাক দিছে, আব্বা এদিকে আয়, টর্চটা একটু ধরবি এই জায়গায়, খবরদার নড়াচড়া করবি না এই জায়গায়, ভিতরে গেলে কিন্তু আমার অবস্থা খারাপ। ব্যাটা টর্চ ধরে আছে, উনি যাচ্ছে কাট আউট লাগাতে, পুরা ঘর অন্ধকার, সব মশা আসছে ব্যাটার হাতের আশপাশে। টর্চ ধরা অবস্থায় হঠাৎ করে একটা আছে যেই কামড় দিছে, ব্যাটা চিন্তা করছে ছাড়ছি তোরে, দিছে এক মার দেওয়ার সাথে সাথে হাত তো নড়ে গেছে। হাত নড়ার সাথে সাথে লাইটটা ধরার কথা ওই জায়গায়, কিন্তু বাপ গেছে কাট আউট লাগাতে, লাইট গেছে নড়ে, বাপ গেছে খেপে, আয় বেটা বললাম সোজা ধরতে, কয় আব্বা মশা। কয় মশা তাই কি বেটা, এক মশা মারছিস, নখ ভিতরে গেলে আমি সহ শেষ। কথা বলেন। এই হচ্ছে এক লাইট। আরেকটা হচ্ছে যারা দাঁতের ডাক্তারের কাছে গেছেন, ইএনটির ডাক্তারের কাছে গেছেন, বিভিন্ন জায়গায় যখন অপারেশন থিয়েটারে গেছেন, ওইখানে আরেকটা লাইট আপনারা দেখতে পান। ওইটা ধরার জন্য কোনো হেল্পার নাই, কপালের মধ্যে সুন্দর একটা বেল্ট দিয়ে ডাক্তারের কপালের সামনে একটা লাইট লাগানো আছে। ওই লাইট ধরতে কাউকে বলতে হয় না, অন করে দেওয়ার পরে যেখানে ফোকাস লাগবে সেখানেই যায়। এই রকম আলো দুনিয়াতে আমরা দেখতে পাই, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, কোরআন তোমার জন্য কোনো হেল্পার লাগবে না, কোনো সাপোর্ট লাগবে না, কোনো গাইড লাগবে না। কোরআন নিজেই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পথ প্রদর্শন এবং আলো। তুমি যদি কোরআনওয়ালা হয়ে যাও, আল্লাহর দয়া, আল্লাহর রহমত দিয়া এই কোরআন তোমাকে এক মহাসড়ক অতিক্রম করায়া জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত তোমার থেকে বিচ্যুত হবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনতে এসে লাভ আছে না নাই? আছে না নাই? এই হচ্ছে কোরআন। এই কোরআনওয়ালা আমরা। এত সহজ নয়, এই হালাকা এত সহজ নয়, এই মাজলিস এত সহজ নয়। বহুত মানুষ আসবে, ঘুরবে ফিরবে, কিন্তু এখানে মন নিয়ে বসে এই কোরআনের নূর নিয়ে যাওয়া সকলের দ্বারা সম্ভব এবং সৌভাগ্য হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে যেহেতু নিয়েই আসছেন, আমরা আল্লাহর কোরআন থেকে কিছু কথা যেন সাথে নিয়ে যেতে পারি, তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 1 ঘন্টা বলবো বলছিলাম, প্রায় আধা ঘন্টা বলছি।
তারপরেও আমি মূল বিষয় এখনো ঢুকি নাই। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ আজকে নিয়ত করছি কোরআনুল কারীমের অনন্য একটি সূরা সূরা হাদীদ থেকে আপনাদের কাছে অল্প একটু কিছু কথা আমি আলোচনা করব। এই কথাগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অনন্য কিছু দিক নির্দেশনা দান করেছেন। এই কথাগুলি যদি আমরা অন্তরে ধারণ করে নিতে পারি, কোরআনের তো একটা আয়াতে অনেক সময় যথেষ্ট হয়ে যায়। অনেক মুফাসসিরিনে কেরাম, অনেক আমাদের আকাবিররা বিভিন্ন সূরার বর্ণনায় বলেছেন, কোরআনে যদি ওয়াল আসর এই সূরাটির পরে আর কোনো সূরাই না থাকতো, আর মানুষের জন্য হেদায়েতের জন্য এই সূরাই যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। কেউ কেউ সূরা ইখলাসের ব্যাপারে বলেছেন, আল্লাহর পরিচয় সূরা ইখলাসে যা আছে, ইখলাস বুঝে নিলে মানুষের আর কোরআন লাগতো না, এইটুকুই যথেষ্ট হতো। অনেকে তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর এই এক আয়াতই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। কোরআনে আর কিছু না থাকলে এই কারীম রবের ব্যাখ্যায় এই আয়াত দিয়ে মানুষ হেদায়েত পেয়ে যেত। সুবহানাল্লাহ। আমি তো বলি ভাই, চোখ যদি আপনার খোলা থাকে তাহলে আপনার জন্য এত দূরও যেতে হবে না। আপনি আপনার বাসার পাশের একটা কাঁঠাল গাছ, একটা ইউক্যালিপটাস গাছ, একটা খেজুর গাছ, একটা তাল গাছ, এই গাছ দেখেই তো আপনাকে আল্লাহর সিজদায় মাথায় দিয়ে দিতে হবে। বলবেন কেমন করে? কেমন করে? বুঝে নেন কেমন করে। একটা চারতলা বাসার পাশে একটা ইউক্যালিপটাস লম্বা গাছ আছে, সুপারির গাছ আছে, তাল গাছ আছে। চারতলার নিচতলায় মেশিন লাগাইছে, পাম্প। চারতলার উপরে 1000 লিটারের একটা উপরে ট্যাঙ্কি, নিচের থেকে পাম্প চালু করে দিলে উপরের ট্যাঙ্কি ভরে। ওই পানি দিয়ে 3 তলা, 4 তলা, 2 তলা, 1 তলা সবাই ব্যবহার করে। প্রথমে যখন পাম্প সারে লাগানোর পরে পাম্পের শব্দ হয় শ। 3 মাস পার হওয়ার পরে পাম্পের শব্দ আর শো নাই, পাম্পের শব্দ তখন ঘ। 6 মাস পরে আর ঘ নাই, তখন পাম্পের শব্দ হচ্ছে খা। হয় না ভাই? নিচে চালু করার সাথে সাথেই নিচতলার লোকজন, দোতলার লোকজন বলে, ভাই মেশিনটা ভরে গেলে তাড়াতাড়ি বন্ধ করিস তো ভাই, আইরের শব্দের শব্দ সহ্য করা যায় না। কয় ভাব নিবেন না, নিচতলা বলে আপনাদের কষ্ট হচ্ছে পানির জন্য। মিয়া ওই পানি 4 তলার উপর উঠলে নিচতলা পর্যন্ত পান, খালি 4 তলার লোকে পানি ব্যবহার করে না। অতএব মেশিন যদি চান তো বদল করেন, না হলে এই সকল তাড়াতাড়ি বন্ধ করে পানি কম তোলা যাবে না। আমরা এরকম মেশিন দেখছি কিনা ভাই? কিন্তু একটু কল্পনা করে দেখেন, ওই আপনার বাড়ির সাথেই, ওই বাড়িটার পাশ দিয়েই 4 তলা পর্যন্ত একটা খেজুরের গাছ উঠেছে, একটা সুপারির গাছ উঠছে, ইউক্যালিপটাস গাছ উঠছে। ওইটার মাথার 2টা লিকলিকা পাতা আছে। ওই পাতাটাও বিজ্ঞান বলছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় মাটির নিচ থেকে পানি নিচ্ছে, উপর থেকে সূর্যের থেকে রে নিয়ে ও নিজের খাদ্যের চাহিদা পূরণ করছে। আল্লাহ ওই গাছের মধ্যেও একটা মেশিন লাগাইছেন, যেই মেশিনের শব্দ 10 বছর, 15, 20 বছরে আমরা পাইলাম না। যেই অভূতপূর্ব বিজ্ঞানী, যেই সৃষ্টিকর্তা রব এই রকম 100-200 বছরের গাছের মেশিনেও উপরের পাতাকে পানি খাওয়ান, কোনো শব্দ হয় না। দুনিয়ার মানুষের এইটুকুতেই তো বোঝা উচিত যে আল্লাহর কুদরতের নমুনা আমার পাশে আছে। কোরআন পড়া লাগবে না, এই গাছ দেখে বান্দা আল্লাহর কুদরতের জন্য সিজদায় চলে যাবে। ঠিক কি না? চোখ থাকলে দেখতে হয়। আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষের জন্য, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে 2টা চোখ দেই নাই? আপনি বলবেন, হ্যাঁ আল্লাহ দিছো তো, এই তো চোখ। চোখ দেওনি বললে হবে? আল্লাহ এই জন্য আপনার চোখের কথা বলে নাই, চোখ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে। এই যে মোবাইল, ও বাবা সারাদিন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, বিজ্ঞানীরা বলছেন একটা লোক 3টা কারণে ফোন ব্যবহার করে। হয়তোবা টাইম দেখে, নয়তোবা সে কল করে, কল রিসিভ করে, নয়তোবা সে ইন্টারনেট চালায়। সারাদিনে 300 থেকে 350 বারের বেশি আপনি মোবাইল অন করেন না। আপনার 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি সারাদিনে 350 বার অন করার পরে পরের দিন পার হতে না হতেই আপনার পকেটের মধ্যে মোবাইল কাঁদতে শুরু করে, কত 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 কত। কি রে মোবাইল কত কত করে কেন? বাইর করে দেখে 9%-এর নিচে চার্জ। 9%-এর নিচে গেলে মোবাইল কত কত করে, আপনার তখন চার্জ দেওয়া লাগে কি না? আর বিজ্ঞানীরা বলছে আপনার যে চোখ, আল্লাহ যে বললেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুই চোখের দিকে দেখ। একটা মানুষ সারাদিনে কোনো চার্জ ফার্জ দেওয়া ছাড়াই 23,000 বার নিজের চোখের পলক ফেলে। কোনোদিন এরকম হয় নাই চোখের চার্জ নাই জন্য ঢাকা চলে গেছি, চোখ খুলতে পারে নাই, এরকম একদিনও হয় নাই বান্দার জীবনে। ওই আল্লাহ বলছেন তোমার কুদরতের রব, তুমি যদি তোমার দিকে তাকাও, আল্লাহ তোমার নিজের দিকে তাকায়া আল্লাহর কুদরতে তুমি সিজদায় পড়ে যাবে। ঠিক কি না? সময় আছে নাকি আমাদের হাতে? আমাদের সময় নাই। আমরা ডান্ডা গুলি মারে বেড়াচ্ছি আর চিন্তা করছি, হ্যাঁ হ্যাঁ
এইগুলা সব অটোমেটিক পেয়ে গেছি, এইগুলা পাওয়ারই কথা ছিল আমাদের, এইগুলা আমাদের যোগ্যতায় আমরা পেয়ে গেছি, তাই না ভাই? ঠেলা যদি দেখতে চান মাঝে মাঝে হাসপাতালে ঘুরে আসেন। মানুষের মন ঠিক করার জন্য 3 জায়গায় যেতে হয়, মাঝে মাঝে একটু হাসপাতালে যেতে হয়, মাঝে মাঝে একটু রেল স্টেশনে যেতে হয়। আর আল্লাহ না করুক যেন জেলে যাওয়া না লাগে, গেলে 16 আনা টের পায়ে যাবে। কত সুখে আছি আমরা প্রিয় ভাইরা। চলুন তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা তাহলে কোরআনুল কারীমের সূরা হাদীদের 12 থেকে 16 নম্বর আয়াতের আলোকে আমরা অল্প কিছু কথা শুনবো। রাজি আছেন তো আপনারা? আছেন আপনারা? আমার শ্রোতা মুরব্বীরা না, আমার শ্রোতা সব জায়গাতে, থ্যাংক ইউ, দেখা হবে আবার। আমার শ্রোতা হচ্ছে সব জায়গাতে ইয়াং, যারা এখানে ইয়াং শ্রোতারা আছেন ভাই? আছেন? দেখি একটু হাত উঁচু করেন দেখি, কারা ইয়াং? ও বাবা, নারায়ণগঞ্জের ইয়াংরা যেতে আবার দেখি দাড়ি বন্ধ পাকা, এ কি ইয়াং? সবাই হাত তোলেন দেখি, দুইটা টান টান করে একটু শক্ত করে তোলেন। তুলছেন সবাই? একটু বুকটা টান দেন, একটু বুকটা টান দেন, বুকের হাড্ডিটা ফুটান, একটু ফুটাইছেন, হাতটা নড়াচড়া দেন একটু। তুলছেন সবাই? এবার একটু হিম্মত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হয় নাই এতগুলা লোক, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান প্রিয় ভাইরা। তাহলে আমরা অল্প সময় আর কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে ক্যামেরাগুলো আছে একটু পিছায় বসেন এদিক থেকে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে এই যে 12 থেকে 16 এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ 3টা আলাদা আলাদা দৃশ্যকে এক জায়গায় করেছেন। অনেক সময় আপনারা দেখেছেন আমরা আগে পাজল খেলতাম, পাজল, মোরগ ছিল, বিভিন্ন কিছু ছিল, এটা এলোমেলো করে এরকম করে দিত, এরপরে পুরাটা ঘুরায় ঘুরায় এদিক থেকে এটা টানা লাগে, এদিক থেকে এটা টানা লাগে, টানায়া টানায়া তারপর ওই পাজল মিলতো, মোরগ হয়ে যেত, তারপরে কুমির হয়ে যেত। এরকম পাজল খেলছেন আপনারা কোনো সময়? এইরকম চমৎকার কিছু বিষয় ছিল। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমি যেটা বলবো আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন 3টা দৃশ্য আলাদা আলাদা করে পাট পাট এঁকেছেন। এই 3টা দৃশ্যর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃশ্য দিয়ে পুরা এই সিনারিওটাকে আল্লাহ পূর্ণ করেছেন। এই কথাগুলি বোঝার জন্য, এই 4টা আয়াত বোঝার জন্য 40 মিনিট আপনাদের সময় লাগবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদ 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি যখন ওহী আসলো, ওহী আসার প্রথম দিকের দৃশ্যটা একরকম ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দেখেছেন কষ্ট কি জিনিস, আল্লাহ নবী দেখেছেন সাহাবীদের উপর অত্যাচার কি জিনিস। আল্লাহ নবীর সাহাবীদেরকে জ্বলন্ত আগুন জ্বালিয়ে কয়লা বানিয়ে তার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে দাঁড় হয়েছে, চিৎকার করার পরেও সেখান থেকে তারা নামে নাই। তার রক্ত দিয়ে, তার গোশত দিয়ে যখন আগুন নিভে গেছে, ওই মানুষটাই তখন পিঠের পোড়া দহন নিয়ে সাইকোর মতো হয়ে আল্লাহ নবীর কাছে দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাই সত্যের উপরে আছি, আমরাই হকের উপরে আছি, তারপরে আমাদের এত কষ্ট কেন ইয়া রাসূলুল্লাহ? তারাও ছিল ঈমানদার, তারাও ইসলামের জন্য কষ্ট করছেন, আর এখন আপনার আমার হিসাব একটু মিলায়ে দেখেন। আপনাকে আমাকে যদি বলা হয় ভাই ফজরের নামাজটা কাজা করেন না, মসজিদে চলে যান, মসজিদে যাওয়ার জন্য মুসল্লি ফজরের মধ্যে খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? উনাদেরটাও কষ্ট, আমাদেরটাও কষ্ট, উনারাও ঈমানদার, আমরাও ঈমানদার, দুইটার মধ্যে পার্থক্য বুঝেন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, আপনি মক্কার মধ্যে এইগুলা বেলালের কষ্ট, খাব্বাবের কষ্ট, খোবাইবের কষ্ট আপনি দেখেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এমন একটা দিন আসবে যেই দিন আপনি ভিন্ন একটা দৃষ্টি দেখতে পাবেন, ভিন্ন একটা অবস্থা আপনি দেখতে পাবেন। কি অবস্থা? আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি দেখতে পাবেন কিয়ামতের দিনে আপনাকে যখন মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে, ওই মাকামে মাহমুদে আপনাকে বসানোর পরে আপনি ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে আপনি দেখতে পাবেন। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন দেখতে পাবেন আপনারা ইমানদার যারা এত কষ্ট করেছে তাদের সামনে থেকে তাদের ডান থেকে আপনি আলো দেখতে পাবেন। এই আলো যখন দেখতে পাবেন, আল্লাহ নবী এইটার ব্যাখ্যা করেছেন। আল্লাহ নবী বলছেন যারা ইমানদার হয়ে যাবে, যারা আল্লাহর পক্ষ থেকে ওই দিন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আল্লাহ তাদেরকে আলো দান করবেন, যে আলো তার সামনে আর তার ডান থেকে আসবে। যার ঈমান একদম দুর্বল হবে তারও আল্লাহ রাব্বুল আমিন এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো দিবেন। ওই আলোটার ফোকাস এমন হবে, ওই আলোটা কখনো জ্বলবে বা বন্ধ হবে দুর্বল ঈমানের কারণে, কিন্তু ওই আলো দিয়েও সেই বান্দাটা তার জান্নাত খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না তার আলো পেয়ে যাবে, প্রথম দৃশ্য ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন এই আলো পাওয়ার সাথে সাথে ফেরেশতারা তাদের জন্য ঘোষণা নিয়ে আসবে। ফেরেশতারা বলতে শুরু করবে বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বুশরা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজকে আনন্দের বার্তা। কি আনন্দের বার্তা? আল্লাহ বলবেন জান্নাত তোমাদের জন্য, যারা আলোওয়ালা তোমাদেরকে আজকে জান্নাতের খুশখবরি দিয়ে দেওয়া হলো। তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ দিয়ে অজস্র ধারায় ঝর্ণা প্রবাহিত। আল্লাহ বলছেন এই জান্নাতের শুভ সংবাদ যারা পাবে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিব খালিদিনা ফিহা। একবার যদি এই জান্নাতে ঢোকো বান্দা, আমি আল্লাহ এই আনন্দ আর কোনোদিন শেষ করব না। আল্লাহু আকবার। দুনিয়ার কোন আনন্দের ব্যাপারে আপনি বলতে পারেন যে এই আনন্দ আমার জন্য স্থায়ী, এই আনন্দ আমার জন্য আনন্দই, বলা যাবে? ঢাকায় আপনার এক বন্ধু থাকে মিরপুর স্টেডিয়ামের পাশে, বলছেন দোস্ত সামনে বিপিএল খেলা, যেমনে হোক আমার জন্য একটা টিকিট ম্যানেজ করবি, তুই কত বড় বাপের বেটা দেখবো। ও চিন্তা করছে আমার নারায়ণগঞ্জের বন্ধু বলে কথাই এত বড় চ্যালেঞ্জ দিল, দেখি একটু চেষ্টা করে। অনেক চেষ্টা তদবির করে দেখে 500 টাকার টিকিট 1500 টাকা। দোস্তরে ফোন দিয়েছে, দোস্ত টিকিট তো পাই, কিন্তু 500 টাকারটা 1500। কই কোনো ব্যাপার না, তুই কিনে ফেলা, টাকা কেমনে ম্যানেজ করা লাগে আমার জানা আছে। গ্রামের দিকে বাড়ি, কয় আব্বা বাড়িতে না থাকলে 1.5 মণ ধান বেচে দিলেই 1500, টেনশন নাই, যা। টিকিট কিনা শেষ, ঢাকার বন্ধুর কাছে চলে গেছে নারায়ণগঞ্জের বন্ধু। যাওয়ার পরে খেলার দিনে খেলা হবে দুপুর 2টায়, সকাল থেকে লাইন, ভিতরে ঢুকে গেছে মাঠের ভিতরে। খেলার মধ্যে আনন্দ ফুর্তি যা করা লাগে করছে। এক টিকেটে 2 ম্যাচ দেখার পরে যখন রাত 8টার পরে পুরস্কার বিতরণী শেষ, সবাই যখন বেরিয়ে যাচ্ছে, নারায়ণগঞ্জের ওই বন্ধু বলছে চল এখন বাড়াই, বলে না বাড়াবো না, একটু আগে আমি একটা বার্গার খাইছি, পানি খাইছি, মোটামুটি পেট ভরা আছে, আজকে আর বাড়াতাম না। কয় বাড়াতাম না মানে কি? কয় এখানেই থেকে যাব, আগামীকালকের ম্যাচ দেখে তারপরে যাব। বলছে ভাই তোর মাথা ঠিক আছে, ম্যাচ শেষ হওয়ার পর থাকার কোনো নিয়ম নাই। বলে নিয়ম নাই তাই কি আমি থাকবো, সমস্যা কি? টিকিট কেটে ঢুকছি, আমার বাংলাদেশ, আমার প্রিয় দলের খেলা, বললেই হবে নাকি? এ কি বিদেশে গেছি নাকি? এটা আমাদের ঢাকার মধ্যে আছি, ভিতরে থাকবো। ওই পাগলামি করিস না, পুলিশের তো যে রাগ তেলতলা করে দিবে কিন্তু। বুঝে থাকলে বলেন তো ভাই, আপনার টাকা, আপনার খরচ, আপনার টিকিট, আপনার দেশ, আপনার শহরের মধ্যে স্টেডিয়াম, তারপরেও কি আপনার এই আনন্দ ফুর্তি ওই টাকায় পরের দিন পর্যন্ত চলবে, নাকি ওই টিকিট শেষ হয়ে গেলে বের হয়ে যাওয়া লাগবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন খালিদিনা ফিহা। আল্লাহর সবচেয়ে বড় ঘোষণা জান্নাতের ব্যাপারে বান্দা, বুশরাকুমুল ইয়াউম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। ও বান্দা, যাদেরকে আলো দিয়ে দিব আমি আল্লাহ, তাদের জন্য আনন্দের সংবাদের সাথে জান্নাত। আর জান্নাতের ব্যাপারে বলবো, একবার যদি ঢুকিস বান্দা, কখনো আমি তোরে জান্নাত থেকে বের করব না।
এই যে বের করব না, এইটা তোমার জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ার মানুষ, তুই তো 1 টাকার একটা লটারি কাটছিলি, কেটে 2টা চকলেট পাইছিস আর ভাবছিস আমি সফল। আল্লাহ বলছেন দুনিয়ায় 2টা ছেলে তোমার ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। আগে তোমার জমি ছিল না, এখন একটু জমি হয়েছে। আগে কর্মচারী ছিলে, এখন মালিক হয়ে গেছো, মনে করছো সফল। আল্লাহ বলছেন না না, দুনিয়ার মানুষ এইগুলো একটাও সফলতার মানদণ্ড নয়। কোনো ব্যক্তি যদি আলো পায়, জান্নাতে যাওয়ার ঘোষণা পায়, আর জান্নাতে স্থায়ী হয়ে যাওয়ার ডিক্লারেশন পায়, ওইটাই কেবল আল্লাহর পক্ষ থেকে সফলতা। ঠিক কি না? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, ওমান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ আরো বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাওয়ার ঘোষণা পাও, এটাই হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। তাহলে দৃশ্য নম্বর 1 মাথার মধ্যে ঢুকায় রাখেন। দৃশ্য নম্বর 1 হচ্ছে একদল ইমানদার আলো পাবে, আলো পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা পাবে, জান্নাতে ঢুকবে, এটা আল্লাহ সফল বলেছেন, এটাই 1 নম্বর দৃশ্য। এবার আল্লাহ 2 নম্বর দৃশ্যের কথা বলছেন। আল্লাহ বলছেন যেই নাই ঘটনা ঘটে যাবে, সাথে সাথে একদল লোককে ওই জায়গায় উপস্থিত পাওয়া যাবে। কারা তারা? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আমার আল্লাহ বলছেন, যেই না একটা দল আল্লাহর পক্ষ থেকে আলোর ফয়সালা পেয়ে গেল, সাথে সাথে ওই ময়দানে আরেক দল লোক এসে হাজির হয়ে যাবে। তাদের নাম হচ্ছে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। মুনাফিক পুরুষ মানে কি? মুনাফিক নারী মানে কি? তাদের কি দোষে তাদেরকে মুনাফিক বলা হচ্ছে? তাফসীরের ভিতরে আসছে, মুফাসসিররা বলছেন তাদের দোষ হচ্ছে অন্তরের মধ্যে ইসলামের প্রতি বিরূপতা, অন্তরের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ, অন্তরের প্রতি আল্লাহ এবং তার রাসূলের প্রতি অশ্রদ্ধা, কিন্তু বাস্তবতার কারণে মুসলমানদের সাথে মিলেমিশে থাকা লাগে। এই রকম চরিত্রওয়ালা যারা, তারাই মুনাফিক। ঠিক কি না? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। ওই কিয়ামতের ময়দানে যেই ইমানদার আলো পাইছে, সাথে সাথে মুনাফিকরা আসবে। আসার পরে ইমানদারদেরকে বলতে শুরু করবে, লিল্লাযীনা আমানু উনজুরুনা। ওই ইমানদারেরা, তোমাদের তো দেখি বিশাল আলো, হাত ভর্তি ভর্তি আলো, তোমরা একটুখানি অপেক্ষা করো ভাই। উনজুরুনা, কেন অপেক্ষা করব? অপেক্ষা কেন করতে হবে? বলে তোমরা একটু অপেক্ষা করো। অপেক্ষা করার কারণ হচ্ছে নাক্তাবিস মিন নূরিকুম। আজকে তো এই ময়দান দেখি পুরা কালো, নিকশ কালো, কিন্তু তোমাদের আলো তো এই পাহাড় থেকে ওই পাহাড় চলে যায়, এইখান থেকে অনেক দূর চলে যায়। তোমরা একটু অপেক্ষা করো ভাই। নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিব। কি নিব? ইক্তেবাস মানে কি? নাক্তাবিসের ব্যাখ্যা করছেন মুফাসসিরেরা। আপনারা যারা গ্রামের দিকের মানুষ, মা বোনেরা যারা খড়ির চুলায় রান্না করে, তারা জানবেন আগের দিন বৃষ্টি হয়ে গেছে, আবহাওয়াটা ভালো নাই, খড়ি টড়ি সব স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, চুলা ধরাতে যাবে। এখন যদি ম্যাচ ঠুকে ঠুকে চুলা ধরায়, পুরা ম্যাচ শেষ। এই জন্য চুলা ধরানোর আগে গ্রামের দিকে মায়ের আগে কুপি বাতি জ্বলায়, লম্পু বাতি জ্বলায়। আপনাদের এলাকায় কি বলে ভাই? কুপি। আগে একটুখানি কুপিটা ধরাই নিল, নেওয়ার পরে পাটকাঠি থাকলে একটু গোড়া, পিরার গোড়া দিয়ে বাড়ায় খুঁজায় নিল, নেওয়ার পরে কিছু খড়টর দিল, ওই জায়গার থেকে ধরায় নিচে দেয়, ধোঁয়া হইলে আবার ধরায়, যাতে করে ম্যাচের খরচ কম হয়। পাশের বাড়ির থেকে হঠাৎ করে একজন ভদ্র মহিলা আসছে,
আপনার তো তাও ম্যাচ আছে, ওনার ম্যাচটা পর্যন্ত স্যাঁতসেঁতা হয়ে গেছে, ভিজে গেছে, ওনার ম্যাচও ধরাতে পারে না। বুবু তোমার কাছ থেকে একটুখানি চুলা ধরানোর জন্য আগুন নিতে আসছি। চুলা ধরানোর লম্পু পাশে জ্বলতেছে, কুপি জ্বলতেছে। এখন ও বলতেছে খবরদার আমার কুপির থেকে তুমি আগুন নিও না, আমার কুপির থেকে আগুন নিলে তো আমার কুপির আগুন কমে যাবে, তাই তো? কথা বলেন। কুপির থেকে কুপির আগুন নিলে আগুন কমে না। আরবিতে ইক্তেবাস বলা হয় এই ধরনের যেটার থেকে নিলে কমবে না। মুনাফিকরা আসার পরে বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও ইমানদারেরা তোমাদের তো আলোর অভাব নাই, তোমরা একটুখানি অপেক্ষা করো, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিব, আজকের ময়দান তো অন্ধকারে ভরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার বুকে ইমানদাররা নরম তবিয়তের, দুনিয়ার বুকে ইমানদাররা ভদ্র ব্যবহারকারী, কিন্তু কিয়ামতের দিনে আলো যারা পেয়ে যাবে, এরপরে যখন মুনাফিকরা এসে বলবে আলো দাও, তোমাদের আলো থেকে একটু আলো নিব, সাথে সাথে ইমানদাররা তাদেরকে বলতে শুরু করবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও চলে যাও, খবরদার ডিস্টার্ব করবে না এখানে। ইরজিউ ওয়ারাকুম, তুমি কি মনে করছো এই আলো কি এখানকার আলো নাকি? এই আলো দুনিয়ার থেকে আনা লাগছে, এই আলো দিয়ে আলো ধরানো যায় না। আল্লাহু আকবার। মোবাইল তো অনেকের আছে, আপনার মোবাইলের ব্যাটারিটা পড়ে গেছে, আমারে বলছেন একটু আলো দেখান, আমি আলো দেখালাম। যদি সুযোগ থাকে আপনার মোবাইল দিয়ে ব্যাটারি না থাকলে আমার তো একটু আলো ধরায় নিয়ে যান, তো পারবেন? পারা যাবে না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদাররা বলবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানকার আলো নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনা লাগছে, এই আলো এই জায়গাতে ট্রান্সফার করার সিস্টেম নাই, ঠিক না? দুইটা দৃশ্য, একটা ইমানদার আলো পাইছে, আরেকটা মুনাফিকরা আসার পরে আলো চায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই অবস্থা যখন চলতে থাকবে, চলা অবস্থাতে যারা আজকের দিনে ইমানদারদের কাছে ধাক্কা খাইলো, যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, এই কথা বলে যাদেরকে বিদায় করলো, ওরা তো জানে দুনিয়ায় যাওয়া কঠিন, এখন যেতে পারবো না, আর ওরা বলে দিল আর সাথে সাথে যদি চলে যায় আমাদের তো বিপদ। ওরা বড় শেষরা, ওরা ইমানদারদেরকে ছাড়বে না, ইমানদারদেরকে ডিস্টার্ব করতেই থাকবে, ডিস্টার্ব করতেই থাকবে। ভাই একটু আলো দাও, দিলে কি হবে, একটু দাও না কেন? আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি যারা মুজরিম, যারা অপরাধী, যারা দুনিয়ার বুকে ইমানদার আর যারা বেঈমান, সকলকে একসাথে রেখেছিলাম আমি রব্বুল আমিন, তাদেরকে মৌলিক নিয়ামত দিতে কখনো বারণ করি নাই, মৌলিক নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করি নাই। কিন্তু কিয়ামতের দিনে যারা আলোওয়ালা হয়ে যাবে, জান্নাতের ঘোষণা পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে ওই মানুষগুলা মুনাফিকরা যখন তাদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আমিন তৃতীয় একটা দৃশ্য সেই জায়গায় ঘটায় দিবেন। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আবার আল্লাহ বলছেন ওদের ডিস্টার্ব যখন, ভাই একটু আলো দাও, একটু আলো দিলে কি হবে, একটু দাও না ভাই, এই কথাগুলো যখন বলবে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে ওই মানুষগুলার মধ্যে একটা পর্দা ফেলে দিবেন। পর্দাটা ফেলার পরে ওই পর্দার বৈশিষ্ট্য হবে এপার থেকে ওপার কথা শোনা যায়, এপার থেকে ওপার দেখা যায়। আর ওই পর্দাটা পরার পরে ভিতরে কে ঢুকবে আর ঢুকবে না, ওই পার্টটা ইমানদারদের দিকে থাকবে, আর ইমানদাররা যেই দিকে থাকবে ওই দিকটা হচ্ছে রহমত দিয়ে পরিপূর্ণ থাকবে, ওই দিকটার মধ্যে সুখ আর সৌন্দর্য। আর আল্লাহ বলছেন ও যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তার উল্টা দিকটাতে আযাব আর আযাব। যারা আলো চাচ্ছিল, দেখতে পাচ্ছে, কথা শুনতে পাচ্ছে, ভিতর দিকে যেতে পারছে না, চাবিটা ইমানদারদের হাতে, কিন্তু দেখতে পায় ভিতরে আরাম আর এই পারে কষ্ট। উদাহরণটা মিলবে না, তাও একটু চিন্তা করেন। মাঝে মাঝে আমরা চৈত্র মাসে গরমে ওই গুলিস্তান পর্যন্ত বাস যায় কতকগুলা, এসি বাস, বাপরে বাপ, জানলার উপর দিয়ে ঘাইমে, বাহির দিয়ে ঠান্ডা পানি পড়তেছে, মানে ভিতরে কুল আর বাহিরে আমাদের অবস্থা খারাপ, দেখা পর্যন্ত যায়। যদি চিটাগাং যান এরকম অবস্থায়, তাহলে চৈত্র মাসের দিনে সুপারভাইজারকে ডেকে বলে সুপারভাইজার বা এটা কম্বল দাও, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন
যেই না আলো আলাদের কাছ থেকে মুনাফিকরা আলো নিয়ে ডিস্টার্ব শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা নেবেন। ফাতুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহ পর্দা ফেলে দিবেন, দেওয়ার পরে ভিতর দিকটা ইমানদারদেরকে আরাম দিয়ে দিবেন, আর বাহির দিকটা মুনাফিকদের জন্য কষ্ট। এই অবস্থা যখন হয়ে যাবে, তিনটা দৃশ্য শেষ। মুনাফিকরা দেখলো বিপদ, আমাদের জন্য এখন পর্দা দিয়ে দিছে, ওদের কাছে যাইতেও পারি না, আলোওয়ালাদের কাছে পৌঁছাতেও পারি না। আল্লাহ বলছেন সাথে সাথে মুনাফিকরা এক হয়ে যাবে। সব মুনাফিক এক হয়ে একটা কথা বলবে, কেবল একটা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ও ইমানদারেরা, আজকে তোমাদের কাছে একটু আলো চাইলাম, তোমাদের আলোর কোনো শেষ নাই, আলো দিলা না। বললা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়াতে কামাই করে নিয়ে আসো, এখানে আলো দেওয়ার কোনো সুযোগ নাই। আবার একটুখানি বেশি বিরক্ত করলাম, পর্দা দিয়ে দিলে, বাহিরে কষ্ট ভিতরে আরাম। একটা কথা বলো তো, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। আজকে এত পর পর ভাবতেছো আমরা কি একসাথেই ছিলাম না, আমরা কি একই সাথে চলতাম না? ইমানদারদেরকে জিজ্ঞাসা করছে মুনাফিকরা, ইমানদাররা কি বলবে সাথে, না না তো দেখছিনি না বেটা, তুই কেটা? না না, ইমানদার এরকম কথা বলবে না। আল্লাহ কোরআনে বলছেন ইমানদাররা বলবে কলু বালা। আরে বলে কি, বলে কি? তোরে চিনি মানে তোর বাপ চিনি, দাদা চিনি, বংশ চিনি, সব চিনি। চিনি মানে এক এলাকায় থাকছি, একই এমপির আসনে আমরা দুইজনই ছিলাম, একই বাজার থেকে বাজার করছি, একই এলাকায় ঘোরাফেরা করছি, তোমারে চিনবো না মানে? কলু বালা, চিনি তোরে, তোরে না চিনলে চিনবো কারে? কিন্তু তুই যে কি, ওইটা আজকে আল্লাহ চিনাইছে আমারে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না ইমানদাররা বলে দিবে কলু বালা, তোমাদেরকে চিনি, তোমাদের সাথেই ছিলাম। ওরা তখন, এখানে উল্লেখ নাই কিন্তু বোঝা যায়, ওরা তখন বলবে তাহলে চেনই যদি, পরিচয় থাকে যদি, আমাদের আত্মীয়ই তোমরা, তোমরা আমরা একই জায়গায় থাকি, তাহলে আলো একটু দিলে সমস্যা কোথায়? আল্লাহ এবার ইমানদারদের মুখ দিয়ে বলায় নিচ্ছেন, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। ও মুনাফিকেরা, একসাথে ছিলাম, একসাথে চলেছি, তোমাদেরকে চিনি, তারপরে আলো দিতে পারছি না, কারণ এই আলোটা দুনিয়ায় কামাই করে আনা লাগছে। আজকে তোমাদের আলো হারাবার, আমাদের ভাষায় তোমাদেরকে জানাচ্ছি চারটা কারণ। কয়টা কারণ? ঘুমাই গেছেন কারা? হাত তোলেন ভাই। ঘুমাই গেছেন আপনারা? তো হাত তুলেন যে। কারণ কয়টা? এবার হাত তুলে বলেন কয়টা। হাত বাইর করা লাগবে সবার। কয়টা? হ্যাঁ, মুখস্থ করে নিয়ে যাব আমরা, যাতে করে আমরা আমাদের জীবনে এটার ইমপ্লিমেন্টেশন আনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা বলতে শুরু করবে, এক নম্বর তোমাদের কারণ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। ও দুনিয়ার মানুষ, আজকে তোমরা যে আলো পাচ্ছ না, আজকে তোমরা আমাদের পরিচিত হওয়ার পরেও এই জায়গায় যে আলো পাওয়া যাচ্ছে না, তার এক নম্বর তোমাদের অপরাধ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। তোমরা নিজেদের উপরে এমন কতকগুলা পরীক্ষা নিরীক্ষা চালাইছিলা, পরীক্ষার মধ্যে নিমজ্জিত নিজেদেরকে করেছিলা, যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেন নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছিলে। এরকম অনেক পরীক্ষায় আমরা নিজেদেরকে ফেলি, এইটা আমাদের খবরের মধ্যে নাই, ঠিক কিনা? না বুঝে আমরা অনেক সময় ঠিক বলি। কি পরীক্ষায় নিজেরা ফেলেন? একজন বলছে তোর রোগ বালায় অনেকদিন হচ্ছে, দেখি ভালো হয় না, ব্যাপার কি? অনেক তো আল্লাহ বিল্লাহ করলে আমি এটা বুদ্ধি পাইছি, পাগলার ওখানে একটা মাজার আছে, ওই মাজারে যা। মাজারে যাবো মানে মাজার আল্লাহ কিছু দিতে পারে নাকি? আরে না, মাজার আল্লাহ দিবে কি? মাজার আল্লাহ ওখানে বড় আল্লাহর ওলি, উনি ইবাদত করতে 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 করতে
আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে, উনি কিছু দিতে পারে না, কিন্তু উনার কাছে তুমি যে যদি কিছু মান্যত দাও তাহলে উনি খুশি হয়ে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু উনার মাধ্যম দিয়ে দেয়। উনি চিন্তা করছে বুদ্ধি তো খারাপ নয়, আল্লাহ পরীক্ষা আপনারে দেয় নাই এত কঠিন ইমান হারানোর, আপনি নিজের বুদ্ধি করে এইরকম যাইয়া মাজারে মান্যত লাগায় দেন। আল্লাহ বলছেন এটা তুমি নিজের উপরে ইমান নষ্ট করার মান্যতে গেছো, এই দায়িত্ব আল্লাহ তোমাকে দেয় নাই, ঠিক কিনা? এরকম অপরাধ আমাদের অনেকের আছে কিনা? অনেকে বলে হুজুর সমস্যা কোথায়? আসলেও তো তাই। ওই লোক তো বড় আল্লাহর ওলি, আমিও স্বীকার করলাম, আপনিও করলেন, তার কাছে গেলে সমস্যা কই? উনি তো দেয় না, আমি বললাম উনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে, ভাই সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আমিন ওই আবু জেহেলের কাছে যখন জিজ্ঞাসা করতে পাঠাইছিলেন যে জিজ্ঞাসা করো তো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে? আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছে সায়াকুলান্নাল্লাহ, আল্লাহ বানাইছে আসমান, আল্লাহ জমিন। চোখ দেয় কে, নাক দেয় কে? আল্লাহ। খাওয়াই কে? আল্লাহ। তো তাই লইলা তুজ্জামানাতের কাছে কেন যাও? কারে জিজ্ঞাসা করছে? আবু জেহেল রে। ওই বলছে এমনি এমনি যাই না, উনি এইগুলা কিছুই দেয় না, খাওয়ায় না, পড়ায় না, দেখায় না, শুনায় না, যাও কেন? বলে যাই তো এই জন্য লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, কিচ্ছুই করতে পারে না, কিন্তু আল্লাহর ইবাদত করতে 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 ওই লাতুজ্জামানাত হবল, এরা সব বড় মকবুল আল্লাহর ওলি, এদের কাছে মান্যত দিলে ওরা দিতে পারে না, ওরা আল্লাহরে বলে দেয়, আল্লাহই দেয়। আল্লাহ বলছেন এই ঈমান আনার কারণে আমি আল্লাহ বললাম ওই মানুষগুলা মুশরিক, ওই মানুষগুলা কাফের। এখন আপনি যদি আপনার বাবা কাবা পীর ওদেরকেও একই জায়গায় রাখেন, আপনি নিজের নাম যাই বলেন না কেন, আল্লাহর কাছে আপনি আবু জাহেলের থেকে কোনো অংশে কম নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেকে নিজে পরীক্ষার মধ্যে ফেলছিলে, আল্লাহ পরীক্ষা দেয় নাই। এই ছেলে এই বিড়িখোরের সাথে মিশবি না, বলে আমি বিড়ি খাই না। প্রথম দিন বিড়ি কেনার পরে বলছে দোস্ত তুই আমার থেকে ফাঁকে যা, বিড়ির গন্ধ সহ্য হয় না। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, এরপরে যখন ওই বন্ধু সিগারেট কিনছে, সিগারেট কেনার পরে পাশের থেকে বলছে আমি কিন্তু ফার্স্ট কল। প্রথম দিনে উনি কাশিতে বিড়ির গন্ধ সহ্য করে না, 10 দিনের দিনে বিড়ি খর, 1 মাস পরে ইয়াবা খর, 3 মাস পরে গাঁজা খর। আল্লাহ পরীক্ষা আপনারে দেয় নাই, আপনি ইচ্ছা করে তাদের সাথে যুক্ত হয়ে থেকে আপনি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। কয় খারাপ মানুষের সাথে মিশবি না, কয় আমি তো ইন্টারমিডিয়েটে উঠেই ঢাকা চলে যাবো, এগুলো বন্ধু বান্ধবের খেতা পরি গুল্লি মারি, এই জন্য এই কয়দিন এদেরকে ঘাটাতে চাচ্ছি না, এই জন্য এই কয়দিন এদের সাথে আসে। কিন্তু ওই 7 দিন 10 দিনে ও আস্তে আস্তে নষ্ট হয়ে ওর জীবন বরবাদ করে ফেলছে। আল্লাহ বলছেন এই পরীক্ষা আমি দেই নাই। আমি বলছিলাম কোন মাস সাদিকিন, ভালো মানুষের সাথে চলো, তুই খারাপ মানুষের সাথে চলছিলি কেন? আজকের দিনে আলো না পড়ে, এইটা কারণ, ঠিক কিনা? খারাপ মানুষের সাথে সম্পর্ক আছে নাকি ভাই? আছে? আরে খারাপ মানুষের সাথে আমাদের আল্লাহর দয়ায় কারোই সম্পর্ক নাই, কারণ এখন আমরা প্রত্যেকেই খারাপ মানুষ। কি রাগ করলেন? 1 নম্বর এইটা। তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ যে পরীক্ষা দেয় না, এরকম কোন পরীক্ষায় নিজেকে নিমজ্জিত করা যাবে না। এইটা যদি করি তাহলে বিপদের বিপদ। এই পরীক্ষা আল্লাহ দিছিল না আপনাকে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছিলেন বাপ মরে গেছে, বোনের মধ্যে আপনার সম্পদ আপনি বন্টন করে দিয়ে দেন, আপনার দায়িত্ব শেষ। আপনি থানায় পানায় সিস্টেম কত রকম চোর চান্ডামি বুদ্ধি মাথা খাটায়া বোনের হক আদায় করে না? কথা বলেন। বোনের হকে ফাঁকি দেয়, টাকা পয়সা ঠিক মতো বুঝায় দেয় না, বোন রে অধিকার থেকে বঞ্চিত করে। আবার মক্কা শরীফে হজ করতে চলে যায়, আল্লাহর কাছে যায় হাত তুলে, আল্লাহ খানায় কাবার সামনে আসছে, আল্লাহ প্রথম খানায় কাবা দেখার পর সব গুনাহ মাফ হয়ে যায়, তুই আমারে মাফ করে দে। ওরে কান্না বদমাইশ। কথা বলেন। তুমি জনগণের হক নষ্ট করছো। যেই জায়গায় দেওয়ার কথা ছিল খোয়া বালি, যেই জায়গায় দেওয়ার কথা ছিল পাথর, ওই জায়গায় দিছো খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছো কেরোসিন। যেই জায়গায় দেওয়ার কথা ছিল তোমার জন্য রড, ওই জায়গায় দিছো। এখনো নারায়ণগঞ্জ বাসে আছেন, কঞ্চি কঞ্চি, বহুদিন আগে বাস শেষ। আপনি কারে ফাঁকি দিলেন? জনগণ না সরকার? কাউরে ফাঁকি দেন নাই, নিজেরে ফাঁকি দিয়েছেন, জাহান্নামে যাওয়ার জোগাড় বানাইছেন, ঠিক কিনা?
সরকারেও ফাঁকি দেওয়া যায় না, জনগণেরও ফাঁকি দেওয়া যায় না। কিতাব যখন পড়তে দেওয়া হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবে না সরকারের হিসাব দাও, আল্লাহ বলবে তোমার হিসাব দাও, ঠিক কি না? সেটা যদি প্রধানমন্ত্রী অপরাধ করে তারটাও দেওয়া লাগবে, আর আপনি যদি কন্ট্রাক্টর হয়ে অপরাধ করেন আপনারটাও দেওয়া লাগবে, ঠিক কি না? দালালি চামচামি অনেক করলেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নানান রকম পাম্পট্টি মারে কাজ হাসিল করে নিলেন, মনে করছেন ওই দিন যাওয়ার পরে আপনারা সাপোর্ট করবে। না না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিনবে না আপনার নেতা, চিনবে না আপনাকে, কেউ চিনবে না। আপনার আমল ছাড়া আপনার ওই দিন যাওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ এই জন্য বলছেন আজকে সবাই আলো পাই, তুই আলো পাস না কেন? বান্দা বুঝে নে, এই আলো এই জায়গার থেকে নয়, এই আলো দুনিয়ায় কামাইতে হয়, অতএব দুনিয়া থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, ঠিক না? এক নম্বরে এটা অপরাধ। তাহলে আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। আমরা নিজেরা নিজেদেরকে এমন কোন পরীক্ষায় ফেলবো না যেই পরীক্ষা আল্লাহ আপনার আমার উপর দেয় নাই। রাজি তো? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া তারাব্বাসতুম, এই মানুষগুলোর আরেকটা অপরাধ ছিল, এরা দীর্ঘসূত্রিতা করত। দীর্ঘসূত্রিতার মানে কি? চল ভাই আজকে তো নামাজ পড়ি, আজকে বুধবার, কালকে বৃহস্পতি, শুক্রবারে জুম্মার দিনে জুম্মার থেকে নামাজ ধরছি না ধরছি দেখিস, তোর বৃহস্পতিবার কই গেল, বুধবার কই গেল? এই তুই এই বন্ধুর সাথে মিশবি না, ওই ক্লাস 9-এর দ্বিতীয় সাময়িক পরীক্ষাও শেষ, আর মাত্র বার্ষিকের পরে এগুলা বন্ধুর খেতাপুরি এগুলার সাথে নাই। কেন রে ভাই, এই কয়দিনের তোমার হিসাব কই যাবে? আছে কিনা? হজে যান না কেন ভাই? ওই এখনো ব্যবসাপাতি গুছায় উঠতে পারি নাই। মানে কি বুঝাতে চাই? বুঝাতে চাই ব্যবসা গুছায় ওঠার পরে উনি যাবে, হজ ফরজ হয়ে গেছে তার জন্য আল্লাহর ঘরে যাওয়া ফরজ হয়েছে, কিন্তু ঝুলায় রাখছে, মেয়ের বিয়ে দিবে, উমুক দিবে তুমুক দিবে। উনার মেয়ের বিয়ের কথা বলে উনি ফরজ নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, ফরজ হজ আপনারা কে বাদ দিতে বলছে? আল্লাহ বলছেন তুই দীর্ঘসূত্রিতা করিস, আল্লাহর দিকে আসতে তুই অপেক্ষা করিস, তোর আলো হারাবার এইটা কারণ হবে, ঠিক কিনা? আমাদের প্রত্যেকের মধ্যে অপরাধ আছে, প্রত্যেকের মধ্যে আমরা অপেক্ষা করাই, ধরে ফেলবো। এই তো ধরলাম, ভাইরে ভাই দাড়িটা ছাড়েন না কেন? কয় আমার আব্বাই রাখছে 35-এ, আমার এখনো। তাই তো না, সময় হয় না এখনো। নামাজটা ঠিক মতো পড়িস না কেন? এই তো দেখেন না সামনে একটুখানি ভালো একটা চাকরি পাইনি, এরপরে নামাজ কালাম আর একটুকু বাদ দিব না। উনি খালি অপেক্ষা করায় আর অপেক্ষা করায় আর অপেক্ষা করায়। আল্লাহ বলছেন অপেক্ষা কর। ইমানদারদের কাছে আসার পরে বলতে শুরু করবে নাক্তাবিস মিন নূরিকুম, আলো দাও। ইমানদাররা বলবে ইরজি ওয়ারাকুম, দুনিয়ায় যাও, যে আলো কামাই করে নিয়ে আসো। একযোগে শুনতে চাই কিয়ামতের ময়দান ঘটে যাওয়ার পরে দুনিয়ায় কি আর আসা যাবে? যাবে? তাহলে সিদ্ধান্ত নিলে আজকেই নেওয়া লাগবে, আজকেই, এখনই। আল্লাহ বলছেন তোমাদের জন্য বললাম দীর্ঘসূত্রিতার আর সময় নাই, আজকেই শেষ সময়। আজকের ফজর থেকে আপনার আন্দোলন শুরু, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপর ইমানদাররা বলতে শুরু করবে আমরা তোমাদের সাথেই ছিলাম, একসাথেই চলতাম, কিন্তু তোমাদেরকে আলো দিতে পারছি না। তার 3 নম্বর কারণ হচ্ছে তোমাদের জন্য ওয়ারতাবতুম, দুনিয়ায় আরেকটা অপরাধ তোমাদের ছিল, তোমরা আল্লাহর বিধিবিধান নিয়ে সন্দেহ করতে। কি করতে? কথা বলেন। মানে কি? আমরা কেউ আল্লাহর বিধিবিধান নিয়ে সন্দেহ করি ভাই? কথা বলেন। করেন, আছে আমাদের জীবনে, করি না বললেই হবে নাকি? কি ইসলাম রে? একটু ঈদের দিনে লাল পানি নীল পানি খায় অনেকে, একটু বিড়ি সিগারেট না খাওয়া যাবে না, মিথ্যা কথা একটু মজা করে বলি না বলা যাবে না, মহিলার দিকে একটু সম্পর্ক না রাখা যাবে না, পিতামাতার সাথে একটু গরম কথা না করা যাবে না, খালি বলে না 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 এটা করা যাবে না, সেটা করা যাবে না, খারাপ হওয়া যাবে না, এ হওয়া যাবে না। কি ইসলাম রে? এত কঠিন হয় নাকি কোনোদিন? আরেকজন পাশ থেকে বলছি ঠিকই বলছিস, তোর চিন্তার সাথে আমার অনেক চিন্তার মিল আছে। আছে না এরকম অতি পণ্ডিত? ইসলামের বিধান নিয়ে উনি চিন্তা করছে, বাপরে বাপ কি একটা ওনার পণ্ডিতি আসে গেছে। ওই যখন আরবের ওই অবস্থা ছিল, ধুলা উঠতো, বালি উঠতো, ওই জন্য ওরা বোরকা পরতো। এখন আমাদের এসি গাড়ি,
কত সুন্দর আবহাওয়া, এই দেশের জন্য আবার বোরকা লাগে নাকি? এই বোরকা এখন জীবন্ত টেন্ট, অতএব এই বোরকা আমাদের জন্য লাগে না। ঠিকই বলছেন আপা, আসলে সব ব্যাকডেটেড, সব কি আধুনিক উনি। ইসলামের বিধান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিধান এরকম সন্দেহ এবং নানান ধরনের কথাবার্তা ঠুস ঠাস মারে এরকম মুসলমান নামধারী আছে কিনা? আছে কিনা? সবাই মিলে সিদ্ধান্ত নিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ যা পাবে আমি আল্লাহ বললাম নারী তার অর্ধেক পাবে। এটা আল্লাহর বিধান। কার বিধান? আপনি বললেন সমাজ আগায় দিতে চাই, আমরা আপডেট করতে চাই, ইসলামের থেকে বেশি নারীর অধিকার দিতে চাই। বাপরে অধিকার! যেই নারীর কোনো ইজ্জত ছিল না, তারে হত্যা করে ফেলা হতো, তারে জীবন দিয়ে দিল। যেই নারীকে মার মর্যাদা দিল, স্ত্রীর মর্যাদা দিল, অর্ধাঙ্গিনীর মর্যাদা দিল। পৃথিবীর ইতিহাসে কোন রকম উত্তরাধিকার ছিল না। আমেরিকা পর্যন্ত 1957 সালে 1857 সালে আইন করে তাদের উত্তরাধিকার দিল। ইসলাম মিরাজ দিয়ে দিল। বাপের থেকে পাবে, মায়ের থেকে পাবে, স্বামীর থেকে পাবে, সন্তানের থেকে পাবে, মোহরের থেকে পাবে। ইসলাম তারে আগায় দিল। আর আপনি খালি এইটুকুর হিসাব বুঝে বললেন আসো আমরা ছেলে মেয়ে সমান করি। সব বেকুব একসাথে বললো, যারা এর পক্ষে আছেন হ্যাঁ বলেন। আপনি হ্যাঁ বলে দিলেন। আল্লাহর আইন যদি বুঝে বিকৃত করেন আপনার ঈমান চলে যাবে। ভালো করে মাথা খাটান। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এর উপরে কোনো পণ্ডিতি চলবে না, ঠিক কি না? কোনো পণ্ডিতি চলবে না। আপনার বুঝে ধরলে ভালো, না ধরলে আরো ভালো। আল্লাহ যা বলছেন তাই, ঠিক কি না? আর যদি সমস্যা মনে হয় আমার কোনো সমস্যা নাই, আল্লাহ সূরা হাদীদ বাইর করবেন 57 নম্বর সূরা 12 থেকে 16। হুজুর কি বানায় বলতেছে না আল্লাহ বলতেছে? আল্লাহ বলতেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে আলাম নাকুম মাকুম, তোমরা এত আলো পাইলা, এত চমৎকার, কিন্তু আজকে আলো দিলে আমাদের সমস্যা কোথায়? একটু আলো দাও। বলবে না আলো দেওয়া যাবে না। কেন আলো দেওয়া যাবে না? বলে এই আলো এখানকার নয়। ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ার থেকে আলো নিয়ে আসা লাগবে, ঠিক কি না? দুনিয়ার থেকে আলো কোথায় পাবেন? দুনিয়ার আপনার কর্মই আপনার জন্য আলো হবে, আপনার এই সওয়াব আপনার জন্য আলো হবে। এটা আল্লাহ রাব্বুল আমিনের বিধান। অতএব 1 নম্বর আপনার জন্য বেঁচে থাকতে হবে, সেইটা হচ্ছে খবরদার খবরদার কোনো পরীক্ষার মধ্যে নিজেকে নিমজ্জিত করা যাবে না, যেটা আল্লাহ করেন নাই। 2 নম্বর খবরদার খবরদার দীর্ঘসূত্রিতায় যাওয়া যাবে না। 3 নম্বর আল্লাহর কোনো বিধিবিধান নিয়ে আপনার পণ্ডিতি এবং মাতব্বরি করা যাবে না, ঠিক কি না? আমরা তো অনেক জায়গায় পণ্ডিতি দেখতেছি এখন। গত কয়েকদিন আগে দেখলাম এক ইমাম সাহেবকে পর্যন্ত একজন আমাদের প্রশাসনিক কর্মকর্তা নানানভাবে হেনস্থা করলেন, অপমান করা হলো তাকে। অপরাধ কি? উনি নাকি ঢুকার সময় সালাম দিতে ভুলে গেছেন। বেচারি বারবার বলতেছে আমি এখানে বেখেয়াল হয়ে গেছি। বেখেয়াল হওয়ার কথা উচ্চারণ করার পরেও তাকে বলতেছে আমার স্বামী পর্যন্ত আমারে দেখে বেখেয়াল হয় না, আর আপনি কেন বেখেয়াল হন? এত অসভ্য একটা কর্মকর্তা থাকতে পারে, এটা আমরা এর আগে দেখি নাই। আর একটা জিনিস মানতে হবে, ইসলামের বিধিবিধান আছে। ইসলাম বলছে সালাম দিতে হবে, দেখলে সালাম দেওয়ার দায়িত্ব। কিন্তু যে ইসলাম, ওই ইসলামের কিছু প্রোটোকল আছে। আমি যত বড় জ্ঞানী হই যাই হোক, কোন আমার অন্য হিন্দু ধর্মাবলম্বী ভাই আমাকে ব্রাহ্মণ বলে ডাকবে না। আবার আপনি যত বড় একজন ব্রাহ্মণ দেখেন, আপনি পরিভাষায় তাকে ইমাম বলে ডাকবেন না। প্রত্যেক ধর্মের কিছু আচরণ এবং পরিভাষা আছে, ঠিক কি না? এখন ওই ধর্মে, আমাদের ধর্মে, যেই ধর্মে সবাইকে সালাম দিতে বলা হয়েছে, কাকে সালাম দেওয়া যাবে, কোন মেয়েকে সালাম দেওয়া যাবে, কোন অবস্থায় সালাম দেওয়া যাবে, সেটারও বিধান বলা আছে। আপনি কাউকে না বুঝে বাধ্য করতে পারেন না। সেই জায়গায় আপনি জনগণের সামনে একজন ইমামকে বেয়াদব বলবেন, এইরকম কথা যে বলতে পারে প্রশাসনে, এর থেকে বড় বেয়াদব কর্মকর্তা নাই, ঠিক কিনা? আমরা বলবো উনাকে আবার বিপিএটিসিতে পাঠান। বিপিএটিসি সাভারে আছে, ওইখানে আবার 3 মাসের তাকে কোর্স করান। কোর্স করায় তাকে সভ্য বানায়, তারপরে প্রশাসনে আবার দায়িত্ব দেন। এই সকল অসভ্যদের জন্য আমাদের সমাজের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়, আমাদের সমাজের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হয়, ঠিক কি না? ইমাম অত্যন্ত দামি এবং সম্মানিত পদ। ইমাম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গুরুভারের দায়িত্ব।
সেই জায়গাতে একজন মানুষ অনেক সময় মিস্টেকও করে ফেলে, ভুলও করে ফেলে। তার ভুল স্বীকার করার পরে আপনি পাবলিকলি কোনো একজন কর্মকর্তা হয়ে কাউকে বেয়াদব বলতে পারেন না, এটা আপনার কোনো ম্যানার্স এবং এটিকেটের মধ্যে পড়েন না। কেবল তাই নয়, তাকে বের করে দিয়ে ওই মসজিদ থেকে পর্যন্ত বের করার জন্য ওই কর্মকর্তা প্ররোচিত করতেছে, এটা কোনো কর্মকর্তার দায়িত্ব নয়, ঠিক কিনা? এগুলো নিয়ে আমরা কথা বলি না, বলতে চাই না, কিন্তু বলতে মাঝে মাঝে বাধ্য হই। কারণ আমরা কি তোমাদের মধ্যে ছিলাম না? ইমানদাররা বলল, হ্যাঁ একসাথেই তো ছিলেন, কিন্তু আলো কেন পাইলেন না? আল্লাহ সর্বশেষ কারণ বলছেন, ওয়া গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর ওই মানুষগুলোর চোখের উপরে একটা পর্দা পড়ে গিয়েছিল। চোখের পর্দাটা এমন, ওরা শয়তানের রাস্তা দিয়া, শয়তান তাদেরকে যা দেখাইছে তারা চোখ দিয়ে তাই দেখতে পাইছে। আল্লাহ রাব্বুল আমিনের বিধান, আল্লাহর হুকুম, এইগুলা তার কাছে আর ভালো লাগে নাই। দুনিয়ার আসক্তি আর দুনিয়ার মহাব্বত তার জন্য এমন হয়ে গিয়েছিল, ওই রাস্তায় চলতে চলতেই হঠাৎ করে তার সামনে মৃত্যু হাজির হয়ে গেছে। আর আল্লাহর ডাক যখন চলে আসছে, তার সাথে সম্পর্ক শেষ, আর নতুন করে কামাই করার কিছু নাই। দুনিয়াতে আমাদের এখন মৌলিক সমস্যা হচ্ছে, আমরা আখিরাতকে ভুলে যে কেবল দুনিয়া পাওয়ার জন্য সবাই, ঠিক কি না ভাই? মনে রাখবেন ভালো করে, একদম সর্বশেষ কথা আপনাদের কাছে বলি, ইসলাম আপনাকে দুনিয়া ত্যাগ করতে বলে না। ইসলাম দুনিয়া ত্যাগ করতে বলে? বলে? ইসলাম দুনিয়া আপনাকে ত্যাগ করতে বলে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়েন্টটা মনে রেখে দিবেন। আল্লাহ বলছেন, রাসূল আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে। যারা তাফসীর করছেন তারা খুলুকে আযীমের 3 ধরনের ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা, রাসূলের চরিত্র স্বয়ং কোরআন, কি? আর একটা ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ শিষ্টাচারী, নবীজির থেকে বড় শিষ্টাচারী আর কেউ ছিলেন না। আল্লাহ নবীর ভিতরে 10টা এমন গুণ ছিল, যেই 10টা গুণের কারণে আল্লাহ নবী পুরা দুনিয়া চেঞ্জ করেছিলেন তার ব্যক্তিত্ব দিয়ে। সুবহানাল্লাহ। পয়েন্ট আকারে কেবল মনে রাখেন, এই 10টা গুণ আল্লাহ রাব্বুল আমিন কি দিয়েছিলেন। 1 নম্বর গুণ ছিল, আল্লাহ নবীর মুখে ছিল সবার আগে একটা হাস্যোজ্জ্বল সালাম। সুবহানাল্লাহ। নবীজি সবার কাছে সালাম দিতেন হাসি মুখে। এই সালামের প্রচার যত হবে, এই সালামের শুভেচ্ছা যত বিনিময় হবে, আপনার জন্য আপনার মানবিকতাকে বিকাশ করবে, আপনার ব্যক্তিত্বের বিকাশ আপনার সালামে আছে। 2 নম্বরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা প্রয়োজনে কোনো কথা বলতেন না। প্রয়োজন না হলে কথা বলতেন। আর আপনার আমার কাজ কি? যত অপ্রয়োজনে কথা বলা। যেখানে কথা বলা লাগবে ওখানে আর কথা নাই। যেখানে জুলুম আছে ওখানে আপনার মুখ বন্ধ। যেখানে প্রতিবাদ করা লাগবে ওখানে আপনি ম্যাও 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 ম্যাও। আর যেখানে কথা বলা লাগবে না ওখানে আপনার জ্ঞানে জ্ঞানে অস্থির, ঠিক কি না? আল্লাহ নবী কখনো অপ্রয়োজনে কথা বলতেন? অপ্রয়োজনে কথা বলবেন? 3 নম্বরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময় অযথা কাটাতেন না। অল্প সময় অযথা নাই। নবীজির প্রত্যেকটা মুহূর্ত দামি ছিল, প্রত্যেকটা মুহূর্ত কাজের ছিল। অল্প মুহূর্ত অযথা কাটাতেন না। যখন কোনো কাজ নাই মনে করছেন তখন আল্লাহর জিকির ছিল, ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 70-এর ঊর্ধ্বে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বলতেন। আপনি গুনে বলেন, বুকে হাত দিয়ে বলেন, আজকে সারাদিন 24 ঘন্টা পার হয়েছে 70 বার আস্তাগফিরুল্লাহ বলছেন। 3 মিনিটও লাগবে না বলতে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হাতে গুনে দেখেন 3 মিনিট, কিন্তু আপনি সারাদিন বাপরে কোনো টাইমই পান নাই 70 বার বলার মতো। তার মানে টাইম জ্ঞানই আমাদের নাই, ঠিক কি না? নবীজি 3 নম্বর, নবীজি তাহলে কোনো একটা সময় অযথা কাটাতেন না, হিসাব করে আপনার সময় কাটানো লাগবে। 4 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহনশীল মানুষ ছিলেন। কি মানুষ? উগ্র না সহনশীল? সহনশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতেন, সহনশীলতা ছিল। অপরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা ছিল। চিন্তা করেন, মুসলমানের মসজিদ, মসজিদের ভিতরে অন্য ধর্মাবলম্বী একজন এসে দাঁড়ায় মুতে দেয়, আপনি কি করতেন? কি করতেন ভাই? লাঠটায় শেষ করে দিতেন, ঠিক না? নবীজি বলছেন যেও না। প্রস্তাব আটকাই দিলেও বন্ধ হয়ে গেলে নাও হতে পারে, শেষ।
কেন প্রস্রাব করছে? এটা আমাদের নামাজের জায়গায়, এখানে প্রস্রাব করে, খবরদার আর করো না। সাহাবীদেরকে কষ্ট দেন নাই, নবীজি নিজে পানি নিয়ে এসে মেরে দিয়ে পরিষ্কার করছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী সহনশীল ছিলেন। যেই নবী এত সহনশীল, সেই লোক সুবহানাল্লাহ এত জোরে বলছে, বউ যদি একটু তরকারিতে ঝাল বেশি দেয়, লবণ কম দেয়, এই থাকার ইচ্ছা আছে না বাড়ির যাবি? তুই তালাক, তোর বাপ তালাক, তোর বংশ তালাক। আবার ঠিক বলে। আল্লাহ নবী সহনশীল ছিলেন। 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজি ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম তবিয়তের, রাগী স্বভাবের না। আমাদের দেশে ভাব নাই। শোন, আমার কিন্তু মাথা গরম আছে, দেখাচ্ছি না, গরম হলে কিন্তু ঠান্ডা হওয়া মুশকিল, মানে এটাও একটা তার ভাব। ওরে বাবা, নবীজি মেজাজি ছিলেন না। আর উনি পোষ নিচ্ছে, কয় আমার কিন্তু মেজাজ সেই গরম, তুই তো জানিস না, উঠলে মিটার নামে না। ও আরে কি ক্রেডিট! নবীজি মেজাজি ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 6 নম্বর গুণ ছিল সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে। আপনাকে বাই হার্ট, আপনাকে সত্যের পক্ষে থাকতে হবে, ঠিক কি না? মিথ্যার বিপক্ষে আপনাকে অবস্থান নিতে হবে, এটাই ঠিক, ঠিক কি না? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়ত। আপনার ব্যক্তিত্ব গঠন করতে হলে আপনার মধ্যে এটা থাকতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের মাধ্যমে সম্পর্ক জুড়ে দিতেন, পরস্পরের সম্পর্ক ভাঙতেন না। আমরা ভাঙাতে না গড়াতে। ডাক্তারের কাছে গেছে, সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, স্বামী স্ত্রী একটু গন্ডগোল, বউ নানান কিছু বলছে, আমাকে এ করে সে করে। ডাক্তার বলতেছে, সাইকিয়াট্রিস্ট বলতেছে, ওনার পরামর্শদাতা বলতেছে, তোমার কি যোগ্যতা কম আছে নাকি? স্বামীর কি অভাব পড়ছে নাকি দেশে? লাথি মার এরকম স্বামীকে। পরামর্শ দিচ্ছে, দিয়ে সংসার ভেঙে দিচ্ছে, সংসার জুড়াচ্ছে না, সম্পর্ক শেষ করে দিচ্ছে, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। আমরা সম্পর্ক নষ্টের মধ্যে আছি, লাগানোর মধ্যে নাই, ঠিক কিনা? একটুতে একজন আরেকজনের সাথে নিমখারামি করে, মুনাফিকি করে, পিছনে কান কথা লাগায়, নেতার সাথে উপরের হট লিঙ্ক পর্যন্ত নষ্ট করে। সুযোগ পাইছে যায় বলছে, আপনার কাছে এসে খালি হুজুর হুজুর করে, বাইরে যায় আপনার বিপক্ষে কথা বলে। খবর আছে? আপনারা সত্য কথা বললাম, বলেন না জানি কারে। আমি কিন্তু এগুলো কথা বাইরে বলি না, আপনারা বললাম আজকে। মন কেন জানি মনে বলাই দিল, এমন একটা পোস্ট নিয়ে বলছে যে তার জন্য কলিজা দিয়ে দিল সারা জীবন, তার সাথে সম্পর্ক নষ্ট করে দিল। বাঙালি সম্পর্ক নষ্ট করে ভাঙ্গায়, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক জোড়া লাগাই দিতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত না হয়ে কারোর সাথে অন্তরঙ্গ হয়ে যেতেন না। সম্পর্ক সবার সাথে, কেমন আছেন, ভালো আছেন, হাই হ্যালো, আনুষ্ঠানিকতা, সৌন্দর্য, মত বিনিময়, কিন্তু ঘনিষ্ঠ হয়ে যাওয়া, এত আপন হয়ে যাওয়া একজন আরেকজনের, আল্লাহর নবী ক্লিয়ার না হওয়া পর্যন্ত অন্তরঙ্গ হতেন না। হঠাৎ করে বাসের মধ্যে পরিচয়, এমন মহব্বত, সেই মহব্বত থেকে মনে করছে কলিজার টুকরা। এরপরে টাকা পয়সা ধার দিছে, আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। আছেন এরকম লোক, আছে না ভাই? এই জন্য অন্তরঙ্গ হওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন, আগে চিন্তা ভাবনা করে কাকে ক্লোজ বানাবে, কারে বন্ধু বানাবে, এইটা তোমার সিদ্ধান্ত। যারে তারে বন্ধু বানালে কিয়ামতের দিনে বিপদ হওয়া লাগবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় তার যে শেষ দুটা গুণাগুণ, একটা হচ্ছে আল্লাহ নবী হাদিয়াও দিতেন, হাদিয়া গ্রহণও করতেন। হাদিয়া বিনিময়ের মধ্যে আপনার আমার মধ্যে সৌহার্দ্য বাড়ে। বউয়ের সাথে বিয়ে হয়েছে 20 বছর, ওই ঈদের সময় বাজার হাট যা, বন্ধু বান্ধব, বিয়া শাদী, খাতনা অনুষ্ঠান, সব জায়গায় গিফট চলে, হাদিয়া চলে, কিন্তু নিজের বউয়ের সাথে হাদিয়া বিনিময় নাই, গিফট বিনিময় নাই। এরকম আমরা মনে করছি এই সম্পর্কটা পানসে হয়ে গেছে, অথচ এই হাদিয়া দিলে, হাদিয়া নিলে নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ। এই জন্য আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, মসজিদে দান করা অনেক সওয়াবের কাজ, কিন্তু অনেক সময় মসজিদে দান করার থেকে তোমার স্ত্রী যদি একটা আইসক্রিম খেতে পছন্দ করে, ওই আইসক্রিম স্ত্রীর হাতে তুলে এনে দিলে তার থেকে বেশি সওয়াব। বউয়ের জন্য আইসক্রিম নিয়ে গেছেন, এটা অনেক সময় বেশি সওয়াব, কারণ এটার দ্বারা আপনার হৃদয়ের মধ্যে প্রফুল্লতা, সম্পর্কের বন্ধন জুড়ে গেছে। স্বামী স্ত্রীর বন্ধন ঠিক থাকলে পরিবারের সবকিছু সুন্দর লাগে, ঠিক কিনা? সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে প্রশংসার আশা করতেন না। আমাদের সমাজে আমরা দেখতে পাই যত সমস্যার মূল হচ্ছে আমাদের প্রশংসা চাই। নেতা বললে এত কাজ করলাম, এলাকার মানুষ আজ পর্যন্ত কিছু বললো না, কি লোক রে, নিমখারামেরা সব। এই ধান্দা করি জন্য আমরা প্রশংসা পাইও না, পাইলে ওটা রিয়া হয়, ঠিক কিনা?
এই জন্য প্রশংসার আশায় কিচ্ছু করবেন না, লিল্লাহিয়াত করেন, আল্লাহ আপনার নাম ছড়াই দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি ছিলেন চূড়ান্ত মহৎ চরিত্রের উপরে। আল্লাহ নবীর এই শিষ্টাচারী গুণগুলো আল্লাহ নবীর মধ্যে ছিল। এই গুণগুলা থাকার কারণে আল্লাহ নবী যেরকম মহান হয়েছেন, কোন উম্মত যদি এই গুণগুলা ধারণ করতে পারে আল্লাহ তাকেও দুনিয়াবাসীর কাছে প্রিয় পাত্র বানায় দিবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম ভাই, দুনিয়া ত্যাগ করে পরকাল ইসলাম গ্রহণ করতে বলেন। আমার শেষ কথা, শেষ উদাহরণ। আমাদের অনেকের ধারণা পরকাল পেতে গেলে দুনিয়া না, এটা দুনিয়া হলে আবার পরকাল লাগে নাকি? যে কোনো এক পারে যাও, হয় দুনিয়া ছেড়ে ওই পারে যাও, না এই পারে করো, হয় দুনিয়া না আখিরাত। না, এটা ওই গল্পের মতো নয়। আমি অনেক জায়গায় বলি, এক ঘোড়া নাকি অসুস্থ হয়েছে, এমন অসুস্থ, ডাক্তার দেখাইছে ঘোড়ার মালিক। দেখানোর পরে ডাক্তার বলছে এই ঘোড়া 3 দিনের ওষুধ দিলাম, 3 দিনের মধ্যে যদি ঘোড়া এই ওষুধ খেয়ে না দাঁড়ায়, ঘোড়া কিন্তু বাদ। ওই ঘোড়ারে জবাই করে মেরে ফেলা লাগবে। কেন? ওর মধ্যে এমন সংক্রমণ ঢুকছে যে সংক্রমণে অন্য প্রাণীদেরকেও নষ্ট করবে। 3 দিন লাস্ট। প্রথম দিন ওষুধ খাওয়াইছে, খাওয়ানোর পর ঘোড়া শুয়ে আছে। এখন পাশেই কথাগুলা শুনছে ছাগল। ছাগল বলছে ভাই 3 দিনের মধ্যে যদি না দাঁড়াস তুই কিন্তু শেষ ভাই, তোর কাছে অনুরোধ তুই উঠে দাঁড়া, তোর তেমন কিছু হয় নাই। ছাগলের কথা শুনে না ঘোড়া শুয়ে আছে কাঠ হয়ে। দ্বিতীয় দিন ওষুধ খাওয়ায়, বলছে আর 1 দিন মাত্র ওষুধ খাওয়া, আজকে উঠ ভাই, তুই যদি না উঠিস তুই কালকে ওষুধ খেয়ে বাঁচে থাকলেও তো বাঁচায় রাখবে না, কারণ তোর জন্য অন্যদের ক্ষতি হবে, তোর কিন্তু জবাই দিবে, দিয়ে কবর দিবে। ওঠে নাই। 3 নম্বর দিনে ছাগল তো ছোট মানুষ, ঘোড়ার কাছে কতটুকু তাও যায়, গুতায় লাত্তি দিয়ে বলছে আজকেই শেষ, আজকে ওষুধ খাই যদি না উঠিস, এতদিন একসাথে ছিলাম, তোরে কিন্তু ভাই বাইসে থাকলেও বাঁচায় রাখবে না, মেরে ফেলবে, কারণ তোর দ্বারা অন্যের ক্ষতি। উঠ ভাই ওঠ। অনেক ঠেলা ঠুলা দেওয়ার পরে ঘোড়া উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পর বলছে তুই পারবি, তুই সুস্থ হয়ে গেছিস, দৌড় লাগা। ঘোড়া পাম্পট্টিতে নিজের জানের মায়া চিন্তা করছে কালকে তো যদি উঠে না দাঁড়ায় মাইরেই ফেলবে, ওই জন্য উঠে দৌড় দিছে। বাড়ির সব লোক চিৎকার দৌড়ছে, আমাদের ঘোড়া ঠিক হয়ে গেছে, হাই হাই দেখছো ঘোড়া দৌড়াচ্ছে, এই ঘোড়ার মারা লাগবে না। খুশিতে বাড়িতে আশপাশে আনন্দ, তাদের পছন্দের ঘোড়া ঠিক হয়ে গেছে। এখন স্বামী বলতেছে এত বড় আনন্দের খবর, এইরকম ঘোড়া বেঁচে গেল, এর জন্য আশপাশের মানুষকে আমি খাওয়াতে চাই, একটা পার্টি অন্তত দিতে চাই। বউ বলছে কি দিয়ে পার্টি দিবে? কই ওই যে ছাগল একটা আছে না আমাদের। প্রিয় ভাইরা, ছাগল ঠেলা দিয়ে তুলছে ঘোড়ারে। এখন ওই ছাগল পার্টিতে জবাই হয়ে যাবে। এটা দুনিয়ার গল্পের জন্য হলেও আল্লাহর আদালতে এবং দুনিয়া এবং দ্বীনের জন্য এই গল্প কার্যকর নয়। আপনার দুনিয়া গ্রহণ করলে আখেরাত আপনার আর কিছুই হবে না। দুনিয়া রাখলে আপনার আখেরাত বরবাদ, আখেরাত রাখলে দুনিয়া বরবাদের কম নয়। আর দুনিয়া মাজরাউল আখেরা, আপনার এই দুনিয়াটাই আখেরাতের কর্মক্ষেত্র। আপনি যদি আল্লাহর দেওয়া বন্দেগী দুনিয়াতে করেন, আপনার ওই বাথরুমে যাওয়া থেকে স্ত্রী সহবাস, বাজার করা থেকে আপনার মজুরি কাটা, সব কিছু আল্লাহর ইবাদতে হবে। আপনার দুনিয়াও হবে, আখেরাতও হবে, শুধু আল্লাহর দেওয়া পদ্ধতিতে চলতে হবে, ঠিক কিনা? সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার মহব্বত থাকবে কিন্তু এত দূর নয়। কত দূর? এক লোক এক নদীর মধ্যে নৌকা চালায় আর চিন্তা করে আহারে আমার এই পানি না থাকলে নৌকা চলতো কেমনে, আহারে এই পানি না থাকলে মাছ পাইতাম কোথায়, আহারে এই পানি না থাকলে আমি খাইতাম কি, এই পানির জন্য নৌকা চলে, পানিতেই মাছ পাই, পানি আমার রিজিক যোগায়, পানির মহব্বত, আই লাভ ওয়াটার। একজন বলছে এত যেহেতু পানিরে ভালোবাসিস, এত দূরে পানি রাখে হয়, তুই নৌকার এই জায়গায় পানি কত দূর, তুই পানিরে আপন করে নে। শাবল দিয়ে নৌকার তলায় দিছে একটা ফুটা করে, গল গল করে পানি উঠে, পানিরে আপন বানাচ্ছে। বুঝে থাকলে বলেন তো, পানিকে ভালোবাসে, পানি রিজিক দেয়, পানি তার জন্য অনেক বড় রিজিক উপার্জনের মাধ্যম। এই মহব্বতের ঠেলায় নৌকার তলা স্যান্ডা করে পানিতে যদি কাছে তুলে নেয়, নৌকা কি ভাসবে না ডুববে? কথা বলেন মুসলমান, মনে রাখেন দুনিয়া আপন, দুনিয়া আপনার ভালো লাগা লাগবে, দুনিয়ার সব থাকবে, কিন্তু আপনার ওই অন্তরটা, যেই অন্তরটা শিফা উল্লিমা ফিস সুদূর, ওইটা আল্লাহর জন্য ডেডিকেটেড থাকবে। মোহব্বত যেন আপনার অন্তর ছিদ্র করে দুনিয়া ঢুকে না যায়, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর যদি বুঝে শুধু দুনিয়াকে গ্রহণ করতে পারেন, এই দুনিয়াই হচ্ছে আপনার জন্য পরকালের আলো কামাই করার জায়গা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।
আজকের যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার আলোকে আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আমিন কল্যাণ এবং বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, যারা দাঁড়ায় আছেন পায়ের ভরে যেখানে আছেন বসেন, দোয়া হবে, বসেন সবাই বসেন, ওই স্যান্ডেলের ভরে বসেন, কোনো সমস্যা নেই, অনেকক্ষণ দাঁড়াইছিলেন, বসেন সবাই বসেন, ডানে যারা আছেন বসেন।